অন্ধকার রাত্রির মধ্যে বাতি জ্বালাইয়া আল্লাহর ইবাদত বন্দেগী করতা বাবা। এর জন্য বিশেষ করিয়া আগে আগে বাতি যখন জ্বালাইছন ও বাতির রাইত হইতা এখন কোনো বাতি কোনো জ্বালাইবার প্রয়োজন আছে নি কইছান বলে জিনা বাতি লাগে না জ্বালাই তার সুগন্ধজাত জিনিস আতর মাখা এরপরে খুশবুদার ধূপকাঠি জ্বালাকা বালা কোনো জিনিস জ্বালাকা যে তার মধ্যে খুশবু থাকে বাড়িটারে পরিষ্কার করকা স্বামী হলে সুন্দর করে বাড়িটার মানে এরিয়া সুন্দর করে বাড়িটা উঠানো চাইছো কথা পরিষ্কার করকা মা বলে হলে নিজের গড়টা সুন্দর করে পরিষ্কার করকা সুন্দর করে গড়টারে পবিত্র করকা গড়টারে জাড়িয়া রাখকা বাড়ির মধ্যে এই দিন সুন্দর করিয়া খুশবুদার জিনিস জ্বালাকা কারণ আল্লাহর অসংখ্য ফেরেশতা সবে বরাত রাত জমিনের মধ্যে নাজিল সুবহানাল্লাহ বুধবাইত্রা হে কিতাবটা সব খবর নেওয়ার লাগি লিপিবদ্ধ হওয়ার লাগি লেখার লাগি এর লাগি দয়া করে এই রাত আল্লাহর বাস্তে যুবক বায়ান মোবাইল দিক চালাইবা না মোবাইলটা চালানে যাইবা না বাদের লেখ হইব বলে এই রাত খালি মোবাইল চালাইছো দুয়াইছো সবরিস্ত হলে আপনার রিপোর্ট দিবা মোবাইল জরুরত বিশেষ কারণ সামান্য ফোন করছেন সামান্য দিন চালাইছন জরুরত বাস বন্ধ করেন এই রাত ইবাদতের মধ্যে খাটাইবার জন্য চেষ্টা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় মসজিদে নববীর মধ্যে সজিদার হালত পড়িয়া লম্বা লম্বা সজ্জা দিতরা খান দিতরা আয়েশা সিদ্দিকা অপেক্ষা করনি করতে করতে গিয়া দেখুন নবীজি মসজিদের মধ্যে খালি নামাজ পড়িতরা লম্বা সজ্জা দিতরা কিছুক্ষণ পরে আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না আজকে এত বেশি সময় মসজিদের মধ্যে কাটাইন তার কারণটা কি আয়েশার জানাইলাম আয়েশা জানো না তুমি হয়তো আজকে যে রায় তুই লজ্ঞা এত বরকতওয়ালা ফজিলতওয়ালা রায় এই রায় তুই লজ্ঞা শাবান চাঁদর 14 তারিখ রায় এই রায় তুই লজ্ঞা সবে বরাতর রায় মানুষের বরাত যেটা পরিবর্তনের রায় বলে বরাত কিতা বাঙ্গাইয়া কইয়া মানুষের বরাত পরিবর্তনের রায় অগো আয়েশা আজকে রাতের মধ্যে বেশি করিয়া ইস্তেগফার করো আজকে রাত আল্লাহর কাছে রিজেকর দোয়া করো আজকে রাত হায়াতর দোয়া করো মুসিবত থেকে উদ্ধারের জন্য দোয়া করো ধনী হইবার লাগি তাও হইল দোয়া করো এই রাত্রিটাই থাকছে গে ও বাবতর রাত সবে বরাত তকদির একটা বরাত আর একটা তকদির হইল গিয়া আপনার আমার মুকদ্দর কিতা আছে সারা কিন্তু লেখা হয়ে গেছে গিয়া কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি50 আলফা সানাতিন ক্বালা ওয়া কানা আরশুহু আলাল মা মিশকাত শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান বলে মানুষের তকদির মুকদ্দর যেটা লেখা হয়ে গেছে গিয়া বলে কোন সময় বলে এই দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে মানুষের মুকদ্দরটা লেখা হয়ে গেছে গিয়া খার হায়াত কতটুক আছে খে কিলা মরবা সম্পূর্ণ লেখা হয়ে গেছে গিয়া তকদিরের মধ্যে মুকদ্দরের মধ্যে সাহাবায়ে কেরাম মগলে প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ এই তকদিরটা পরিবর্তন হইব নি বলে হ্যাঁ মানুষে যদি আল্লাহর দরবারে দোয়া করে সবে কদরের রাত পাইব সবে কদরের রাত দোয়া করলে আল্লাহর কাছে মাঙ্গিলে তার বুড়া তকদির থাকলে আল্লাহ তারে বালা তকদির দি বদলিয়া দিলেন সুবহানাল্লাহ আর সবে বরাত রাত্রি সম্পর্কে কুরআন আল্লাহ ঘোষণা করেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রাত্রি তোমাদের জন্য দান করলাম যে রাত্রিটা বড় মুবারক ওয়ালা রাত এই মুবারক দি বুড়া দোয়া থাকছে বলে সবে বরাত রাত এই আয়াত না কিছু ইখতিলাফ আছে কেউ কইছেন সবে কদরের রাত কেউ কইছেন সবে বরাতর রাত তবে এই সবে বরাতর কথা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বাবা উল্লেখ আছে সবে কদরের কথা আছে সবে বরাতর কথা আছে এর লাগি এই রাতের মধ্যে বলে বেশ কম কিতা ধরে বলে বৎসরে আপনার বাজেটটা আবার নির্ধারিত হয় আপনার বরাত যে কিতা আছে বালা আছে নি আরো বালা আল্লাহ দিবা বরাত আপনার হয়তো বুড়া হয়ে যাইতে পারে আবার বালা হয়ে যাইতে গিয়ে পারে রাসূলুল্লাহ ফরমান এই রাত্রির মধ্যে তোমার বাজেট বানানি হইব রিজেকর বাজেট 1 নম্বর বুঝাইছেন রিজেকর বাজেট মাঝন হলে জেলা বৎসরে খাতা পরিবর্তন করুন
এইভাবে তোমার রিজেকর বাবা বাজেট বানানি হইব। বেশ করে এই রাত আল্লাহর দরবারে দোয়া করক। যদি পারেন তাহলে আল্লাহর বন্দেগান ওয়াটা বেশি করিয়া পড়িবা। রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। যদি পারো ই আয়াত লগে যদি ভারণ ও আয়াত পড়িবা, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। পয়লা দুই ই দুই আয়াত যদি ভারণ না তাহলে ওগু বলেন জানি বাট্টি ওগু আল্লাহুম্মা ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু। এদিন রাত বেশ করিয়া এই রাতটা বেশ করিয়া পড়িবা। ও আল্লাহ আপনি আমার রিজেক দেও, ও পরিমাণ রিজেক দেও, ও পরিমাণ আমার কিছু সম্পদ দেও রে আল্লাহ। ওলা সম্পদ হইলে যাতে আমি আপনার নামও লইতাম পারি, জমিনও চলতাম পারি। আল্লাহ বেশি দেখবার টাকা পয়সা কম হয়ে গেলে কষ্ট হয়ে যায় মানুষে আল্লাহর নাম লইতি, আর অধিক সম্পদ হয়ে গেলে মানুষে কোনো সময় আল্লাহর নাম লইতে কষ্ট হয়, মানুষ আল্লাহ বলে যায়। বেশি সম্পদ হইলে হিসাব করতে করতে সম্পদের কারণে আল্লাহর ইবাদত থেকে কোনো সময় মানুষ সরে যায়, আর বেশি কম হইলে খাস কাম দুশ্চিন্তার কারণে মানুষ ইবাদত থেকে আবার সরে যায়। বেশি যারা অভাবগ্রস্ত এরা খাম কাজ লাগলা বিভিন্ন চিন্তার কারণে আল্লাহ আল্লাহ করতে পারেননি বলা করে পঞ্চায়েত জি না এর লাগে ওলা দোয়া করতে, ও আল্লাহ আমার ওলা সম্পদ দে, ওলা পয়সা করে অতটুক দেও যেল্লা আমি আপনার নাম লইতাম পারি রে আল্লাহ, কষ্ট কান্তা হয় না। যার কারণে এই রাত বেশি করিয়া যদি ভারতে ইয়া রাজ্জাকু পড়িবা। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া এই সবে বরাতর রাত্রির মধ্যে আল্লাহর ওয়াস্তে হাজত নামাজ পড়বা। যদি কেউ পারেন মাশাল্লাহ মাশাল্লাহ যে শব্দ যেটা আছে একাধারে 1 লক্ষ বার যদি পড়িতে পারেন, 1 লক্ষ বার পড়িলে মাশাল্লাহ পড়িলে কইতা আপনার জীবনে যে মকসুদ লইয়া দোয়া করবা নেক মকসুদ রে আল্লাহ কি করবা পুরা করবা সব হনো বললেন ভাইতা। যাই হোক আল্লাহর বন্দেগানের জন্য সবে বরাতর রাত আমি তুরা ইবাদত করার রুটিন হইয়া দেই বাবা। হয়তো আপনারা আমার তাকে আরো বালা রুটিন ইবাদত করডা, তবে আমি তুড়া হইয়া দেই আমরা দেশ কিছু ইবাদত আছে আউরি করিয়ার রুটিন বিলকুল জানি না। হ্যাঁ কিছু শহরা তো রাত করে একটা রুটিন আমি হইয়া দেই, ও রুটিনে করক্কা দেখবা মজা পাইবা। এদিন মাগরিবর নমাজ পড়িয়া মাগরিবর সুন্নতর পরেও নফল নমাজও পড়িলেন 2 রাকাত পারবা তো ইনশাল্লাহ হইয়া দিয়ার। ই সুন্নতর লগে নফল যে 2 রাকাত আমরা পড়ি না, সময় দি পারি না কোনো সময়, তবে পড়ার আদত করন জানি মাঝে মধ্যে পড়েন জানি। তিরমিজি শরীফের হাদিস বাদাল মাগরিবি 4 রাকাতিন, মাগরিবর নমাজর পরে মানে ফরজ 3 রাকাতর পরে সুন্নত 2 রাকাতর লগে নফল 2 রাকাত, এই নফল 2 রাকাত মিলাইয়া যদি কেউ নমাজ পড়ন হারামাল্লাহু আলাইহিন নার, এর লাগি আল্লাহ দুজকের আগুনে হারাম করিলেন। সুবহানাল্লাহ। ফড়িয়া যদি ফারজ তাহলে হয়তো তুমি 6 রাকাত পড়িলিও বাদাল মাগরিবি 6 রাকাতিন। মাগরিবার নমাজের পরে আওয়াবিন নমাজ 6 রাকাত আছে, নামাইতু আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল আওয়াবিন বারাকাতাই সালাতিল আওয়াবিন সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আওয়াবিন সুন্নাত যদি ওলা 2 রাকাত যদি কেউ পড়িতা পারেন 2 রাকাত করিয়া নিম্নতম 6 রাকাত। খেও কইসন মাগরিবর নফল সহ মানে 6 রাকাত, মাগরিবর নফল আর আওয়াবিন 4 রাকাতে 6 রাকাত। তবে এই এবারতে কর বাদাল মাগরিবি 6 রাকাতিন, মাগরিবর পরে হইল গে 6 রাকাত। যার জন্য আল্লাহর বান্দাগান এই 6 রাকাত আওয়াবিন নমাজ যারা পড়িবা পিছনের 12 বৎসরের গুনাহরে আল্লাহ মাফ দিলেন। সুবহানাল্লাহ। ফড়িল্লা যেই সময় 6 রাকাত ফড়িলাইছন ফড়িয়া এক দোয়া করিলাম সুন্দর করিয়া ফরিস্তা হল কিন্তু সূর্য অস্ত যাবার লগে লগে পৃথিবীর জমিন আসা আরম্ভ হয়ে জানা আসি গেলাম। আসার পরে আপনারে প্রথমে নমাজের হালত দেখলা, দোয়াত আপনারে দেখিলাইলা ও বাবা আপনি ওই সময় কি করকা বলে তসবি একটা তোর মধ্যে লক্কা আর গরক হক্কা বলে তোরা চাহ বানায় দেখা। মসজিদ থাকি বাড়িত গেছন গিয়াকে যদি যাই না মসজিদের তসবি হাতর মধ্যে লক্কা আর লইয়া যদি আপনি খতম শরীফ যদি ফড়া যদি আরম্ভ করিলেন
সেও যদি ফারন বিসমিল্লার খতম পড়কা বিসমিল্লাহ 786 বার, সেও যদি ফারন তাহলে তরিকতর কোনো খতম করকা, হয়তো দুরুদের তুনাজ্জিনার খতম আছে 1000 বার, সেও যদি ফারন খতমে খাজেগান শরীফ পড়কা বাবা, সেও ফারনতে খতমে মুজদ্দদি খতম যদি ফারন পড়কা, যে কোনো একটা খতম করিয়া আপনার দেখবা বেড়াছে এশারক হয়ে গেছে গিয়া, ওই জিবরান এশারক ও আই গেছে গিয়া 7টায়। মা বোন হলে এই রুটিনও বাড়তা না, কিছু বাচ্চা নিতে সাতাইন রান্না বাড়া থাকে না, এদিন কিছু দিনও করি লাইতা, বাচ্চারা যখন হইবা খানি দিদি তাহানি বেশ দেরি করতা না, খাবাইয়া তার আরে ঘুম লাগাকুয়া, আর এশার নমাজ সুন্দর করিয়া পড়কা, এশার নমাজ গানতা বাবা এদিন কিছু হের মারিয়া পড়িবা, নফলতাও পড়িবা, ফরিস্তা হলে সারা ডায়েরিত লেখবা বলে আল্লাহ আপনার বন্দা দেখছি অত লম্বা নমাজ পড়িছে, খালি বন্দা নমাজের হালত আছে। সুন্দর করিয়া আসার নমাজ পড়ন, উইতির নমাজ ওয়াজিব, যদি রাখন যদি নফল নমাজর লাগি পারবা তবে ফড়িলা বাখান অসুবিধা নাই, কারণ ওয়াজিব নমাজ যদি তরক হই যায় আপনার জীবনে আপনার ক্ষতি হইব, গুনাহগার হইবা। আবানোর চাঁদ ওটা হইল শুদ্ধ, আমরা কই আগে কইসলা হিসাবে আবো কই 32 চাঁদ নাই, 32 চাঁদ কেউ কইন বলে 32 রাত, বলে যে রাত সবে বেড়াত রাত বাতি জ্বালানো হয়, এর জন্য যে মাস মানুষে মনে করেন এই রাত বাতি দেওয়ার কারণে গোটা মাসের নাম হইল 32 চাঁদ, চাঁদর নাম, আসলে এটা শুদ্ধ না, শুদ্ধ হইল গিয়া শাবানুল মুআজ্জম, শাবান চাঁদ, সবে বরাতর রাত, ওটা হইল গিয়া শুদ্ধ, ওটা আমরা হইতাম শুদ্ধ করে হওয়ার চেষ্টা করতাম আমরা, এর জন্য শাবানুর চাঁদ বৎসর 60টা চাঁদ দেখা সওয়াব বেশ। 1 নম্বর হইল গিয়া মাহে রবিউল আউয়াল, যে মাস নবীজির আগমন হইছে এই চাঁদ দেখলে সওয়াব বেশ। দ্বিতীয়ত হইল গিয়া বলে আপনার শাবানোর চাঁদ দেখলে সওয়াব বেশ। তৃতীয়ত হইল রমজানোর চাঁদ দেখলে সওয়াব বেশ। চতুর্থ নম্বর হইল ইয়াউমে হজ, হজর চাঁদ দেখলে সওয়াব বেশ। বলে বাকি আর চাঁদ দেখার পরে দোয়া করতা না, বলে যে দোয়া করতা, বাকি চাঁদ দেখার পরে দোয়া করতা, ফজিলতর আকারে ফজিলতর ক্ষেত্রে এই চাঁদ 4টা বেশি দেখ সওয়াব বেশি পাওয়া যায় যদি কেউ আরম্ভণিত প্রথমে দেখুন, আর নতুন চাঁদ দেখার লগে লগে দোয়াটা করিতে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, আয় আল্লাহ আপনি আমরারে হিলাল দান করছো, চন্দ্র দান করছো, আমরা একটা নিয়ামত পাইলাম, আপনি আমরা নিয়ামত দান করছো, যদি চন্দ্র দিতা না মাসের হিসাব কথা আমরা পাইলাম না, তার জন্য আল্লাহ কইতরা বিল তোমাদের আমি চন্দ্র দিলাম, নিয়ামত দিলাম, তাই আমরা চন্দ্র হওয়ার পরে আমরা দোয়া করি ওয়াস সালামাতু বিল আমনি ওয়াল ঈমান, ঈমানটারে আল্লাহ আপনি আমরা আমনের সহিত রাখি, ঈমানটারে ঈমানে হাইসিয়তে আল্লাহ আপনি রাখি, ওয়াস সালামাতু ওয়াল ইসলাম, আল্লাহ দিন ইসলামের মধ্যে আমরা সালামতির সহিত আমরা চালাইও হইয়া আমরা নতুন চাঁদ দেখার পরে দোয়া করতাম। মা বোন হলে দোয়া করতে পারেননি বলে জয়, মা বোন হলে চাঁদ দেখিয়া দোয়া করতে যাই যাচ্ছে। এর জন্য আমি পবিত্র কালামুল্লাহ শরীফ তাকিয়া সূরাতুদ দুখান 25 নম্বর ভারাত একটা সূরা আছে, ও সূরাটা তিলাওয়াত করলাম, সামান্য তার অংশ তিলাওয়াত করছি। দুখান শব্দের অর্থ হইল যে দোয়া, মানে দুমা বাইর, কিয়ামতের আগে দোয়া বাইর হইব, যার দ্বারা দুনিয়াটা অন্ধকারে পরিণত হয়ে যাব। এই সূরাটার একটা হাদিস আইছে, মিশকাত শরীফে একটা হাদিস বর্ণিত আছে, যদিও হাদিসটা জয়ীফ, কোন সময় আলিম হলে হাদিস জয়ীফ গুলা বয়ান করেন না, তবে করেন ফজিলতর ক্ষেত্রে জয়ীফ বয়ান আমি বয়ান করি, আর ফজিলতর ক্ষেত্রে বলি এটা ফজিলত পায়দা আছে বলে কিলা, এটা তো নিয়ে ইখতিলাফ নাই। কেউ যদি রাসূলুল্লাহ ফরমায়েন জুমার রাত যদি সূরা দুখানটা তিলাওয়াত করেন, ও রাতের ভিতরে বান্দার পিছনের সারা গুনাহ আল্লাহ মাফ দিলাইবা, সুবহানাল্লাহ। এর লাগি সূরা দুখান 25 নম্বর ভাড়া। হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। হামিম তাসিন ইয়াসিন তাহা হামিম কাফ হা ইয়া আইন সাদ। কোরআনের অনেক সূরার শুরুতে আসছে হরফে মুকাত্তাআত কোয়া হয়, এগুলার মানা কিন্তু আল্লাহ খুব বেশি জানেন। এর লাগি মুফাসসিরনে কেরাম আল্লাহু আ'লামু বিমুরাদিহি কইয়া রাখি দেন, আল্লাহর যাতে খুব বেশি এর মুরাদ জানার অর্থ জানা আল্লাহর কাছে মানা আছে। যার জন্য বিশেষ করিয়া
ওয়াল কিতাবিল মুবিন, আল্লাহ জানান আমি তোমাদের জন্য মুবিন একটি কিতাব দান করলাম। কুরআন অন্য জায়গার মধ্যে আছে কিতাবুল হাকিম, হিকমতওয়ালা আমি কিতাব দান করলাম। এই জায়গা আল্লাহ কইছেন মুবিন কিতাব দান করলাম। এই মুবিন দিয়ে মুরাদ ইয়া থাকছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান বান্দা ও বান্দা হল তুমি তাই অন্ধকার তাকিয়া আলোর দিকে আসার জন্য সেই হিকমতওয়ালা মুবিন কিতাব। তুমি যদি বুড়া রাস্তায় যাও, খারাপ রাস্তার দিকে অগ্রসর হয়ে গেছো, তুমি হইতে পারডায় না, তোমার খারাপ রাস্তার তাকিয়া বিরত রাখতো, খারাপ রাস্তার থাকি বাঁচাইতো। এর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুবিন একটা নিঃসন্দেহ একটা কিতাব তোমাদের জন্য দান করলাম। আবার আল্লাহ জানান ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য নাজিল করলাম, তোমাদের জন্য আমি দান করলাম একটি মুবারক রাত, যে রাইতিয়া থাকছে গিয়া বলে শবে বরাতের রাত আমি আল্লাহ তোমাদের জন্য দান করলাম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতি মুরাদ বিভিন্ন ইখতিলাফ আছে। কিছু কিছু উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম ওগলে কইছেন মুবারাকাতি শবে কদরের রাত। তবে গুনিয়াতুত তালিবিন শাইখ কিতাব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা এই কিতাবের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা আনছেন হাওলা দিছেন আকসর উলামায়ে কেরাম ওগলের আবার মত প্রকাশ আছে। ইমাম ফানাপতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তান মত প্রকাশ করছেন বলে ইন্না আনজালনাহু দি মুরাদ ইয়া তাকসে মুবারাকাতি মুরাদ হইল গিয়া শবে বরাত রাত্রিটা আমি আল্লাহর কাছে তোমাদের জন্য দান করলাম। শবে বরাত আর শবে কদর দুই রাত, কিন্তু বরাত যেটা আছে মানুষের বৎসরে বৎসরে পরিবর্তন হয়, আর শবে কদর এটা বৎসরে বৎসরে মানুষের সেই রাত্রিটা পাইব। কিন্তু মানুষের কদর তকদিরটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করার আগে আল্লাহ মানুষের তকদিরে লেখিয়া রাখি দিছেন। হই না আমার তকদির বড় খারাপ, খারাপ যদিও তাকে তকদির ভালো হইব আমল আছে। কেমন আগে আল্লাহ তকদির লেখছেন কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি50 আলফা সানাতিন ক্বালা ওয়া কানা আরশুহু আলাল মা। হাদিসে কুদসি নাইটা বাবু ঈমান বিল কদর, সেই হাদিসটা আনছনি বাবার মধ্যে আল্লাহর রাসূল ফরমান মানুষের তকদির মানুষের মুকদ্দর আল্লাহ পাক রব্বুল আলামিন লেখি লাইছেন। ওই সময় আসমান জমিন সব কিছু সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের তকদির আল্লাহ লেখিয়া রাখি দিছেন। আসমান জমিন 50,000 আসমান জমিনের 50,000 বছর আগে আল্লাহ মানুষের তকদির লেখি দিছেন। এতে বুঝা যায় আমরা কেউ আসলাম নিঃসব, জি না, আমরা আসলাম আবো নাই, আমরা রূহ জগত, রূহ জগত থাকা অবস্থায় তকদির লেখা হয়েছে। আল্লাহ এখন কলম আগে সৃষ্টি করছেন না নূর আগে সৃষ্টি করছেন? হাদিস আইছে দুইটা, আউয়ালু মা খালাকাল্লাহু বিল কলম, আউয়ালু মা খালাকাল্লাহু বিনূরি। হাদিস আইছে দুইটা, কোনটা আগে আল্লাহ সৃষ্টি করছেন? দুই জায়গায় আল্লাহ কইরা কলম আগে সৃষ্টি করছি, নূর আগে সৃষ্টি করছি। বলে নূর আগে আল্লাহ সৃষ্টি করছেন, নূর তাকি আবার কলম রে আল্লাহ যাতে সৃষ্টি করছেন। এই হাওলাটা আছে কাসাসুল আম্বিয়ার মধ্যে আনছেন। নূর রে 4 ভাগে ভাগ করি, এক ভাগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কলম সৃষ্টি করছেন। কলম সৃষ্টি করার আগে কলম সৃষ্টি করতে সময় আল্লাহ অর্ডার করলা কলম রে উক্তুব, কলম তুমি লেখো। কলমে কয় মাকতুব, কি লিখতাম আল্লাহ আপনি আমার অর্ডার করলেন, বলে উক্তুব ফিত তাকদীর, মানুষের তকদির সম্পর্কে লেখা আরম্ভ করো। ওই সময় কলমে লেখা আরম্ভ করছে। সাহাবায়ে কেরাম ওগুলো শুনিয়া প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তকদির সম্পর্কে লেখা হয়েছে, তকদির কি কি জিনিসগুলা লেখা হয়েছে? আল্লাহর রাসূলে ফরমায় মানুষের তকদিরের মধ্যে ও জিনিস লেখা হয়েছে, তার কতটুক হায়াত, সে কিভাবে মৃত্যুবরণ করব, তার রিজেক কতটুক, দুনিয়ার জীবন কতটুক, তার শান্তির জীবন, এগুলা সম্পূর্ণ মানুষের তকদিরের মধ্যে আল্লাহ লেখি লাইছেন। সে জান্নাতি হইব, সে জাহান্নামী হইব। সাহাবায়ে কেরামরা শোনা মাত্র কান্দন আরম্ভ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমল করিয়া তো বেকার, যদি আমার তকদিরের মধ্যে লেখা যদি হয়ে যায় তাহলে আমি তো আমলের কোনো ফায়দা দিত না। আমার তকদিরে যদি জাহান্নামী বলিয়া যদি লেখা হয়ে যায়, আল্লাহর রাসূলে ফরমান, ও সাহাবীরা তুমি তাহলে চিন্তা করিও না, তুমি তাহলে কান্দিও না, কারণ এ থাকছে আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে শবে কদরের যে রাত্রিটা আল্লাহ দান করছেন, সেই রাত্রিটার মধ্যে তুমি তাহলে আল্লাহর কাছে চাইলে, আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করলে মানুষের বুড়া তকদির আল্লাহ বালা তকদির দিয়া পরিবর্তন করিয়া দিবা। হক সুবহানাল্লাহ।
এর লাগি একটা সুযোগ পাইলাম না নি আমরা, খুশির সংবাদ, বুড়া তকদির বালা তকদিরে পরিবর্তন হয়। আর সবে বরাত যেটা আছে, বারাত শব্দের অর্থ বিভিন্ন মানা লইছন। এক মানা লইছন রিজেক তাজাউজ করা, আর এক মানা লইছন বলে বন্দার শান্তির জীবন হওয়া, আর একটা মানা লইছন বলে বরাতর রাত আল্লাহ অসংখ্য বান্দা বান্দি ওগুলোর মাফ করিয়া দিন। এর লাগি বিভিন্ন মানা লইছন, যার কারণে বরাত রাত্রির মধ্যে নবী যে ফরমান ৬০টা জিনিস মানুষের বেশিরভাগ হয় দয়া থাকে। ৬০টা জিনিস আল্লাহ দান করুন। এক নম্বর ইয়া থাকছে গিয়া আল্লাহর কোন বান্দা যদি মাগফিরাতের দোয়া করুন, আল্লাহ সবে বরাতর রাতের খাতিরে আল্লাহ অনেক অসংখ্য বান্দারে মাফ দিন। ২ নম্বর ইয়া থাকছে গিয়া সবে বরাতর রাত্রির সময় কোন বান্দা যদি রিজেকের দোয়া করুন, আল্লাহ রিজেক দেন। ৩ নম্বর ইয়া থাকছে গিয়া আল্লাহর কোন বান্দা যদি সবে বরাতর রাত্রির মধ্যে যদি সদকা খয়রাত যদি করেন, এই রাত যদি আল্লাহর ওয়াস্তে খয়রাত করেন, এটা খয়রাত করা দেখি আল্লাহ যতর পছন্দ হয়ে যায় গিয়া অনেক মানুষের রিজেকরে আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিলেন, তাজাউজ করিলেন। আর ৪ নম্বর ইয়া থাকছে গিয়া সবে বরাত যে রাত্রি যেটা আছে, এই রাত্রির মধ্যে ইবাদত বন্দেগী করলে বেশিরভাগ ফেরেশতাগণে আল্লাহর দরবারও কি করেন বলে সাক্ষী দেন। এর জন্য সবে বরাত আসার আগে ওই যে শাবান মাস ঢুকার পরে আপনারা ত্রিপুরা রাজ্য অবশ্য প্রায় বাড়িতে পড়াশোনা করাই না, মেসা বকলে হয়। আমরা আসামও আছে পার্সেন্টেজ কম, সবে করাই না। ত্রিপুরা আপনারা এই উত্তর ত্রিপুরা সাইডে মানুষে শাবান চান্দ মসজিদ হলরে বড় স্মরণ করার ইয়াদ হয়, এটা আমরা জানি। প্রায় বাড়িতে হমক বেশক শাবান চান্দ পড়াশোনা করায়। এখন দেখো কাম সবে বরাত রাত্রি আসার আগে কি করণীয়। আমরা পুরুষের জন্য আদেশ আছে বলে বাড়ি ঘরটা সুন্দর করিয়া পরিষ্কার রাখতা, মা বোনগুলো ঘরটা সুন্দর করিয়া সাজাতা। আর বলে কি সবে বরাতর রাত খুশবুদার জিনিস ঘরের মধ্যে জ্বালাইতা। দুনা জ্বালাকা আমরা মুসলমানের দুনা জ্বালানি আমরা বাদ দিলাইছি। আমরা দুনা জ্বালাইনি জি না, দুনা আমরা জ্বালাই না। আমরা মনে করি হিন্দু ধর্মের মানুষে মনে করি দুনা জ্বালায়, হিন্দুরা জ্বালাক অসুবিধা নাই, আমরা বাধা দিতাম না। দুনাটা বিশেষ করিয়া জ্বালাকা, দুনা জ্বালাইলে অনেক দুষ কাটি যায়। বাড়ির মধ্যে কোনো বুড়া আসর থাকলে দুষ থাকলে সরে যায়। আর কোন মুসলমানের বাড়ির মধ্যে ফুলের গাছ তেমন পাওয়া যায় না, সুগন্ধময় ফুল গাছ লাগাত যে বাড়ির মধ্যে ফুল গাছ থাকে, বাড়ির মধ্যে খুশবু থাকে, গ্রাম থাকে, এই বাড়ির মধ্যে আল্লাহর অসংখ্য ফেরেশতা আসেন। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান আমরা পুরুষ লোক মসজিদের মধ্যে যাই, মসজিদের মধ্যে গিয়ে সবে বরাত রাত্রির মধ্যে গিয়ে ইবাদত বন্দেগী করে। বাড়িতে খরক্কা অসুবিধা নাই, মা বোনকলে নিজ নিজ ঘরের মধ্যে কি খরক্কা বলে আল্লাহর ইবাদত বন্দেগী নিয়মিতভাবে খরক্কা। এখন সবে বরাত রাত প্রথমে বাতি জ্বালানি আরম্ভ হইল, ক্যান্ডেল জ্বালানি হইল। সেই যুগে সেই সময় এইভাবে কারেন্টের কোনো আলোর সিস্টেম ছিল না। বাতিটা জ্বালানি মানে ওয়া থাকছে গিয়া আলো দেওয়া। বাতি জ্বালানি সওয়াব নাই। আলিমগলের জিজ্ঞাসা করবা আরো বাতি যেন জ্বালাইলে সওয়াব, এটা দেওয়ার অর্থ কিতা? আলোকিত করা। এর লাগি বিশেষ করিয়া বাতি জ্বালাইলে আগুন উঠিল, হর্ষ হইল। কবরের মধ্যে বাতি জ্বালানি নিষেধ। কবর কইতে ঠিক কবর না, খবরের ভাড়া। সেও যদি খবর কুদন, খবর কুদিতে দিনক কুদা হইল গিয়া আওলা, রাত কুদা হইল মকরু। বলে রাত কুদা কেনে মকরু, এখন আর কুদা বাদ দিলাইতেন। ও কারণে কোয়া হয়েছে বলে উলামায়ে কেরাম ফেকারও মাসলা আছে। বিশেষ করিয়া রাত যদি ভারতে দিনক কুদিলাও, নতুবা রাষ্ট্রপিস করিয়া দিনক কুদাও। খবর কুদিতে সময় আগুন লইয়া যাইবা, বড় মুসল জ্বালাইবা, বড় আপনার বাতি জ্বালাইবা। আগুনের তাপ কবরের মধ্যে লাগতো না, যদি লাগাইন তাহলে মকরুয়ের লাগে। কইতা রাত্রির বেলা কবর জ্বালাইতে আগুন নিবাই দাঁড়ো, এই অবস্থায় খবর কুদা আবার নিষিদ্ধ, মকরু। এর লাগি খবর দিন কুদা বালা। ঠিক কবরের উপরে বাতি দয়া করি জ্বালাইবা না, আউটসাইডে জ্বালাক্কা। বাতি দেওয়ার মানেটা কি বলে মানুষে বুঝবো ইনু একজন আল্লাহর ওলি, আল্লাহ আছেন, পড়াশোনা করব। এখন দিনের বেলা গেছন, বাতির অর্থ থাকছে গিয়ে আপনার আলো দান করতো, ফর্স হইতো। আপনি নিছেন বলে অলির রোজাটা আমি ফর্সা করবো আমার বাতি দিয়া, অলির রুহানি খুশ হইব, আমার অলির রুহানি আমি দোয়া পাইমো, ফয়েজ পাইমো। এখন দিনও তো বাতি জ্বালাইলে ফর্সা হইতো না, ওই বলে কইছে জি না। এখন যদি খেয়ার মনে হয় বলে দিনও বাতি জ্বালাই নিষেধ করডা, বাতি খবর নিষেধ করডা, মনে হয় জমিয়ত নদুয়া সংগঠন দায়িত্ব কিনা কিতা
হ্যাঁ সে কইতে পার আমি নতুন সংগঠন আর জমিয়ত আর জমাত ইসলাম কিচ্ছুর মাত্র আমি হক মাত মাতিয়া আমরা বাতি আউরি জ্বালাই আমরা বাতি আউরি জ্বালাই আমরা মনে করি বাতি জ্বালাইলে কত সোয়া বাতিরে লিমিটেড জ্বালাত কোয়া বাতিরে ইসরাফ খরচ করলে আপনি গুনাহগার হইবার জবাব একদিন দিবা আস্থা বৎসর আপনার আমার বাড়ির মধ্যে কোনো ধূপকাঠি জ্বলে না জ্বলেনি ধূপকাঠি জ্বালানি সোয়াব সুগন্ধ যে কোনো সুগন্ধ জ্বালাইতা যে কোনো সোয়াব আছে আস্থা বৎসর জ্বলে না জ্বালাই না আমরা আদত নাই দুনা আমরা জ্বালাই না যেগু জ্বালাইলে ফায়দাজনক না যেমনে আখতা সবে বরাত বৎসর আইলো আইসে ঠিক আছে বাবা জ্বালাইতে আমি নিষেধ করি আর না এখ গুড়ে এখ বুন্দা একলগে ধরাইয়া রাখি দিছ এক বুন্দা জ্বালানির পরে নিজেরও দেখছো নাহ ক্ষতি করে এখন ফরিস্তা আল্লাহ এরার ক্ষতি করবো না না করছে ফরিস্তা সারানো আদাই দিবা এক বুন্দা দিয়া হ্যাঁ লাগিয়া ফরিস্তা বাড়িতে আইতে আপনার বাড়িটা মোটামুটি সুগন্ধ হইতো বাড়িটা আলোকিত থাকতো হর্ষা থাকতো এখন যদি বেশ করিয়া দরাই যদি হিন্দু ধর্মের মতো তারাও তো খালি পূজার সময় বাত্তির রাত বাত্তি জ্বালায় লাইন বেরিয়া বেড়ে বাংলা গুল্লায় আমরা কিন্তু মুসলমানের লাগি ইলা হুকুম নাই যে আমরা ওলাও জ্বালাইতাম গেট বানাইতাম বাত্তি জ্বালাইতাম এটা ইসরাফ কিন্তু খরচ এই খরচটা ইসরাফর টাকাটা বিশেষ করিয়া আল্লাহর বান্দাগান টাকাটা ফাজিল টাকা খরচ না করিয়া কারেন্ট আছে আপনি কোরআন তিলাওয়াত করতে ধূপকাঠি জ্বালাইন আর দুনা জ্বালাইন কোন সময় আগরের গুড়া জ্বালাইন তারপরে ধূপকাঠি জ্বালাইন কারেন্ট নাই আপনার বাতি জ্বালাইন কারেন্ট আছে আর বাতির তেমন আর প্রয়োজন নাই আপনি কোরআন শরীফ তিলাওয়াত করেন নামাজ পড়েন বিশেষ করে আল্লাহর বান্দাগান বাতি জ্বালাইতা কারেন্ট গেছে গে জ্বালাও কোনো এক গড় এক সাইড আছে অন্ধকার একটু জ্বালাকবা যার জন্য আপনি লিমিটেড জ্বালাকবা ফাজিল জ্বালাইবা গুনাহগার হইবার জবাব দিয়ে একদিন হইবা বাবা এর লাগে টাকাটা কিছু বাঁচিলে এই রায় অসহায় ব্যক্তিরে ফাললে সাহায্য করো পরের দিন কোনো অসহায় কোনো বৃদ্ধা মহিলারে সাহায্য করো কিবা তো কোনো মাদ্রাসার ছাত্রের 10টা পাও 100টা টাকা দেও কিবা তো এই সবে বরাত রাত মসজিদ আল্লাহর ওয়াস্তে খয়রাত করো কিবা তো কোনো মাদ্রাসার মধ্যে দেও যার কারণে বিশেষ করে কোনো ওলি আল্লাহর মাজার চলের দিয়া সাহায্য করো ওদিক আপনি বাতি জ্বালাইয়া টাকাটার ইসরাফ নষ্ট করতা না এর লাগে ইসরাফ খরচ করনেওয়ালারে কোরআনে কিতা কইলা নুন এখন আখতা যদি আমি মন গড়া কইতে তো কেউ বেজার হয়ে যেতে পারেন ইসরাফ খরচ করনেওয়ালারে তুলনা দেওয়া হয়েছে ইন্নাল মুবাজিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন বাপরে বুঝবাইতরা যারা ইসরাফ খরচ করেন এরারে তুলনা দেওয়া হয়েছে বলে শয়তানের বাই দিয়া বুঝবাইতরাই শয়তানোর বাই দিয়া শয়তান দেখো বলা ভাই জি না শয়তানকে দেখো জি না শয়তান বাবা দেখার ক্ষমতা নাই শয়তানোর বাই এখানে কোয়া হয়েছে বলে শয়তানে মানুষের বালাই দেখতে পারে না সে চাইব কোনো সময় আপনারা ফাজিল নষ্ট করাইতো ফাজিল খরচাইতো আপনারা নষ্ট করতো বরবাদ করতো শয়তানে মানুষের বালা খাম দেখতে দে না যার কারণে বিশেষ করে যে কোনো জিনিস ইসরাফ খরচ করতাম না যতটুক জরুরত ততটুক ইসরাফটা করলে এর জবাব দেওয়া লাগে বাকি 11 মাস যে আমরা খাইয়া 11 মাস খাওয়াত আমরার হিসাব আছে রমজানও খাওয়াত কোনো হিসাব নাই সুবহানাল্লাহ যাই হোক আল্লাহর বান্দাগান এর জন্য সবে বরাত রাত্রির মধ্যে আমরা মসজিদের মধ্যে আমরা যাই তবে এক জিনিস খেয়াল করবা সবে বরাত রাত অসংখ্য ফরিস্তা দুনিয়ার জমিনের মধ্যে তশরিফান সবে বরাত রাত মসজিদর প্রত্যেক মহল্লার মানুষে রাত 10টার পরে আর মাইকটা না চালানি খান বালা 10টার পরে যদি মাইক চালান মাইকও যদি গজল কোন জিকির করেন বাড়িয়ে করে নামাজ পড়তে বাবা বড় অসুবিধা হয় সবে বরাত রাতের মধ্যে মা বোন হলে নফল নামাজ পড়ি দা অনেক পুরুষ লোক হলে পড়েন কোরআন শরীফ তিলাওয়াত করেন বিভিন্ন জিকির আজকার গুলা করেন এগুলা করতে গিয়া যদি কোনো বান্দা বান্দি আপনার কষ্ট হয় আমরার ইসলামের নিষেধ আছে অন্যরে যাতে তুমি কোনো সময় কষ্ট দিতাই না নামাজ লাগার পরে কষ্ট দিতাই না এক বুড়ে অভ্যাস বানাইলেন নামাজ লাগিয়া জুড়ে পড়েন সুবহানাকা সূরা ফাতিহা সুবহান রাব্বিয়াল আযীম ওলা জুরে হলন দারর এনরে বেড়া লাগাই দে ওলা আসুন নে গুরু সুবহান রাব্বিয়াল আলা ওলা হল নে গুরু দোয়া ইলা কইতা না ইলা হুকুম নাই আপনার পড়া আপনার মুখ থাকতো আপনি নিজে নিজে বুঝতা পড়িতরা জিহ্বা টুট দেহ টুটর ভিতরে জিহ্বা লড়িত আপনার পড়া যত বেশি নীরবে আপনি হরিবা তত আপনার ফায়দা অন্যর কষ্ট হইতো অন্যরে কষ্ট দিতা না আমরা পড়িছিলাম কাহকামারি আসিলে অজু যায় 10 পাতে অজু যায় পড়িছি না আমি
কাহকা মারি আসিলে অজু যা কইতে সময় যা জুড়ে যেন চিৎকার মারি আসাই ঠানায় বাবা আমি নমাজ লাগার পরে যদি ওলা আসিছি আমার আশা গানে নিকটে আরেকজনে শুনিলাই অজু গেছে গিয়া আমার নমাজ ফাঁসি রয়ে গেছে গিয়া অজু শেষের নমাজ রইব নি জি না ও আমার আশা যদি দাঁড়ালেন যদি শুনিলাই শেষ নমাজ বাতিল এর জন্য বিশেষ করিয়া সবে বরাতর কিছু নফল নমাজ আছে এগুলা ইমাম সাহেবকে অবশ্যই হইয়া দিবে আমি সামান্য হইয়া দিব তাই আল্লাহর বান্দেগান 10টার পরে দয়া করে প্রত্যেক মহল্লার মানুষের মাইক্রে বন্ধ করুক যাতে অন্যর ইবাদতের মধ্যে কষ্ট হয় না গোসল গাইতে দেখবা না নিষেধ করক 10টার পরে আর গোসল না শেষ হয় ফজরের রক্ত মাইকে চালাক মানুষরা ডাকক নমাজের দিকে নিয়োগ আর খালি নিরাই নিগুড়ে নমাজ পড়ক আল্লাহর কালাম কোরআন শরীফ খান তিলাওয়াত করক এই রাত্রির মধ্যে খুশবুদার জিনিস ব্যবহার করক সবে বরাতর রাত এই রাত কিছু বালা খাইবার চেষ্টা করক আর আল্লাহর কাছে দোয়া করক কেন আবার কিতাবের মধ্যে আছে বাবা সরহুস সুদুর কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন কিছু বালা খাইয়া কো আল্লাহ আজকে আমারে জেলা বালা খাওয়াইছো আল্লাহ আমারে বাকি সারাটা বছর ওলা কিছু বালা হিসাবে আমারে আমার আওলাদ রে খাওয়াইও আমার রিজিক কান জমিনো আল্লাহ কমাইও না এখন বালা কইলাম করি 8টা রেডি করলি তাই কোন যায় হ্যাঁ এখন যদি বেশ করি 8-10টা রেডি করে জুত করে খাই দিয়ে রাইত আর আল্লাহ আল্লাহ হইতো না খানিয়ে আপনার গলার গেছে আইছে খানিয়ে গলার গেছে আইছিব আর বাদে লড়িতে পারত না কইবা আলসেইছে একটু দম লয় বালা কইতে বেশ করে খানিলা না আইটেমটা ভালো হইতো হালকা কাকুয়া বেশি খাইলে ক্ষতি করে আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া শাবান সান যেটা আছে শাবান সানদার মধ্যে আমরা বেশি বেশি করে নফল নামাজ পড়তাম এখন সবে বরাত রাতে তুয়া ফজিলত আপনাদের সম্মুখে আমি আনিয়ার গুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে আনছেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন এই দোয়াটা বেশি করিয়া রাত পড়িবা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর সবে বরাতর রাত ও দোয়াটা পড়িবা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর এই দোয়াটা বেশি বেশি করিয়া রাত পড়িবা বরাতর রাত ও দোয়াটা বেশি করি পড়িবা এক 2 নম্বরে থাকছে গিয়া সবে বরাতর রাত্রির মধ্যে আল্লাহর কাছে রিজিকের দোয়া করতাম রিজিকের দোয়ার লাগি ও দোয়াটা বেশি করিয়া পড়িবা গভীর রাত হোক যে কোনো টাইমে হোক কয়েক মর্তবা কয়েক শ মর্তবা বেশি করে পড়িবা আল্লাহুম্মা ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাক হইরা 2 3 নম্বরে থাকছে গিয়া বাবা সবে বরাত রাতের মধ্যে সদ্দার হালতে পড়িয়া ও দোয়াটা ভাললে পড়েন জানি সবে মুখস্থ করা সম্ভব হইতো না তবে মোবাইল রেকর্ডিং কর ফাইলিবা আল্লাহুম্মা ইয়া মুফাত্তিহুন বাতআন ইয়া মুসাব্বিবুন সাওবার ইয়া মুফাররিহু ফারজান ইয়া মুসাহিল সাহিল ওয়া ইয়া মুসায়্য়িরু ইয়াসসির ওয়া ইয়া মুদাব্বিরু দাব্বির ওয়া ইয়া মুতাম্মিমু তাম্মিম বিল খাইর এই দুয়ার মধ্যে সবটা ঢুকি গেছে আল্লাহ আপনি আমারে maaf দাও আল্লাহ আপনি আমার মকসুদ রে পুরা করো আল্লাহ আপনি আমার রিজিক রে থাম্মা করো আল্লাহ আমার ও মকসুদ খানটারে পুরা করো এইভাবে যা কিছু আছে রিজিকের কথা আছে ই বান্দা যদি সদ্দার হালতে পড়িয়া নামাজ পড়তে যারা সজ্জা দেয় ওলা লম্বা করে সজ্জা দেখা দোয়াটা ভাল লেখ নিচে সমাজ কম 70 বার পড়িবা আমি কিতাবত দেখলাম 70 বার দোয়াটা করিয়া উঠিয়া দোয়া করক যদি কোনো বন্দাই রাত্রির মধ্যে এই দোয়াটা পড়িতা পারেন আল্লাহর বন্দাই দোয়াটা করলে আপনার কত মুফিদ হতো ফায়দা আপনি দোয়া করার পরে অটোমেটিক তার প্রতিফলন পাইবা এর লাগি সবে রাতের রাত ও দোয়াটা নফল নামাজ কিছু ফাজিল আমরা পড়িতাম সালাতুত তাসবিহ নামাজ সালাতুত তাসবিহ নামাজ পড়ইনি আপনারা মাঝে মাঝে জি কিছু সংখ্যক সাহেব হলে পড়িতাম বুধবার যারা হলে আবার না অত সাহাবী নামাজ বাবা এই নামাজটা পড়লে জানা অজানা সগীরা কবিরা গুনাহ আল্লাহ মাফ দেন নবাইতু আনুসাল্লি আলাইহি তাআলা আরবা রাকাতি সালাতুত তাসবিহ সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার সুন্নাত কইয়া নিয়ত করো কিন্তু নফল নামাজ আর যদি কোনো বান্দাই এই নামাজ যদি পারেন প্রত্যেক দিন পারো না নবী যে ফরমানি সপ্তাহে পারো না মাসে পারো না বৎসরে পারো না তাহলে সারা জিন্দেগিতে তুমি সেই নামাজ খানে একবার পড়ো এই নামাজ পড়লে জানা বোঝানা সগীরা কবিরা গুনারে আল্লাহ মাফ দেন 2 নম্বর
সলাতুত তওবা নামাজ পড়ুন। জিন্দেগিতে গুনাহ করছি আল্লাহর কাছে, তওবার নামাজ খান আপনার আমার পড়াইতাম নাওয়াইতা নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন সলাতুত তওবা নওয়াল মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। 2 বা 4 রাকাত তওবার নামাজ পড়িয়া সবে বরাত ছাড়াও পড়ক্কা, বাকি সারা বছর যেদিন অবসর পড়িয়া আল্লাহর কাছে দোয়া করক, আয় আল্লাহ আমার জিন্দেগির গুনাহরে আপনি মাফ করিয়া দাও। আমি তো তওবা করিয়ার আজকে তওবার নামাজ পর্যন্ত করিয়ার নামাজ পড়তে ধ্যান রাখবা বলে আমি গুনাহগুলা মাফ করাইবার জন্য তওবার নামাজ পড়িয়া। এরপরে হাজত নামাজ। হাজত আছে না অনেকের অনেক আশা আছে, আছেন না না? যুবকগুলোর মনে মনে আশা আছে না? আমার যুবক ভাইয়ের ধর্মে এখন বাইক যদি লইতাম পারতাম পালসার, হ্যাঁ পালসার 150 R1 কথা আছে না কিতা বাইক, বাইক ওটা লাইনের ওটা লইন জানি ইটা লইয়া খবর আড্ডি বেহ হয়ে যাব, হো যেটা উন্দইয়া চালায় ইটা লইয়া লইন না আনি লাইফ নষ্ট হয়ে যাব কম দিনে। হো যেটা উন্দইয়া বা চালায় বয়া এখান আর তার এখানে উন্দইয়া খাবারে কুকুড়ো হইয়া দেখছেন নি ইটা লইন না আনি খমরার হাড্ডি মেরুদণ্ড ধরে নিব কম দিনে, একদিন খান্দিবা আর হস্তাইবা হায় রে হায় আমার মেরুদণ্ড কি তৈল খমর কেন নষ্ট। ইটা লইন না নর্মেল বাইক লোক তো বাইক লইতে আশা আছে, দামি মোবাইল লইতে আশা আছে, ও ফুলটাও তো নামাই লক্ষ্য ওই গো মুখ আবার দিলা দেখো না মাক্ষ দেখো নামাই লক্ষ্য ও তুই দেখো ও বিশেষ করিয়া ও বাইক লইবার আশা আছে, মোবাইল লইবার আশা আছে, জীবনে রুজি রোজগার করার আশা আছে, আছেন না না আছে। মুরব্বী সাহেবগুলোর আশা আছে, ছেলেরা বাড়ির থেকে বার করিয়া দিছি বেঙ্গালুরু চেন্নাই মিজোরাম আগরতলা সেও সৌদি তো দিছ। এটা রুজি রোজগার কর্তা জীবনে আশা আছে, আমার ছেলেরা রুজি করলে হজ যাইতাম, ওটা মনে আশা আছে। এর লাগে হাজত নামাজ পড়ক্কা মা বোনে হলে কইবা আমাদের আশা নাই বলে তানতানেরও আশা আছে বলে কিতা আনন্দ টাইম টাইম তো মনে হয় কই আয় রে হায় একসাল যে নেকলেস ব্যবহার করতাম শুনা নাই গলা খালি রুবা খানো আছে ফাঁসা না কইতে পারো না কই নাই। মা বোনে হলে তো সোনার লাগি বেশি সোনারে পছন্দ করুন চাইয়া দেখুন জানি খেয়াল করি এক কুটুম বাড়ি গেলে মা বোন হলে এক মহিলার গলার বা চাইবা খান বা চাইবা তোমার খানো কয়া না বলে সয়া না বলে আমার ভাষা না, তোমার গলাত নাইনি বলে আছে বাড়ির তুই আইসে চুরে নিব গিয়া বলে আছে না মাতিত্রা ওলা জবাব দিতরা। আল্লাহর বান্দাগান মা বোনগুলোর জিন্দেগিতে জীবনে আশা আছে, ওলা পুরুষদেরও আশা আছে। হাজত নামাজ বিশেষ করিয়া পড়া হাজত নামাজ যদি পড়েন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। 2 রাকাত বা 4 রাকাত ইন্না আনজালনা কুল ইয়া কুল জাল্লা সূরা দি পড়া এইভাবে যদি কোনো মানুষ যদি পড়েন হাজত নামাজ পুরো হইব আর আল্লাহর বান্দার জীবনের হাজতরে মনের আশারে আল্লাহ পূরণ করব। এখন আইস পড়িলাম আর খাইল যদি পুরো হয় না বাদে আমার কাছে ফোন করুন না ওই জায়গা আপনি হইয়া গেলা এখন তো দিকে হাজত পুরো হয় না, এটা জলদি হইতো না, জলদি যেন দোয়ার রেজাল্ট পাই দিবে। আই দোয়া করছে খাম হইতো না, এটা আমরা হিজাত মুখ কাবো হয়েছে না। তবে দোয়া করলে দোয়া কবুল হয়, আশা পূরণ হয়, দেরি হয় আর হাজত পড়িলে ওলা দেরি হইব। এর লাগি হাজত পড়ার চেষ্টা করে যেন কয়েকদিন পরে যখন কিচ্ছু আর হইব সময় লাগবো জলদি ভাইত্রান আল্লাহর হুকুম হয়ে গেছে কিন্তু আল্লাহ কথা থোড়া পরে দেয় এখন দিলে এই অবস্থা ই মানুষে আটকায় রাখতে পারত। এর লাগে হাজত পুরা হয়, বেশিরভাগ হাজত পুরা হয়। যার জন্য বিশেষ করিয়া হাজত নামাজও পড়া আর আস্তাগফিরুল্লাহ তওবা বেশি বেশি করিয়া পড়া আর সবে বরাত রাতের মধ্যে না ঘুমাইয়া ফাজিল না মাতিয়া গল্প না করিয়া এই রাত বেশি বেশি করিয়া আল্লাহর জিকির আজকার করবা, রিজকের লাগি দোয়া করবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে সবে বরাত রাতের খাতিরে বান্দাগুলোর মাফ দিন, রিজকরে আল্লাহ বাড়াইয়া দেন। সবে বরাত রাতের মধ্যে আল্লাহর বান্দাগুলোর দুনিয়ার জমিনটা আল্লাহর যাতে শান্তির জমিন বানাইয়া দেন। এর জন্য বিশেষ করিয়া মা বোনগল লক্ষ্য করবা, বিশেষ করিয়া আল্লাহর রাসূলে ফরমান কোন কিতাব আছে বিশেষ করিয়া দাকাইকুল আখবার আনছন বলে 7 গ্রহ, অন্যান্য কিতাব আনছন 8 গ্রহ। 8 গ্রহ মানুষের দোয়া কবুল হইতো না, এরা সবে বরাত হরক অন্যান্য দিন হরক এরার দোয়া উপর দিকে যায় না, কবুল হয় না। এর লাগি ও গুরু আমি না কইলে মজা হইয়ার না। আগে কইছি তো দোয়া কবুল হয়, দোয়া কবুল হইব, এখন মাঝে মাঝে কবুল হইলা কারণ কিতাব কবুল হয় না। 1 নম্বরে থাকছে গিয়া কেউ যদি হারাম খাইয়া থাকেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আয়াতের ব্যাখ্যা দান তাফসীর ইবনে কাসির। রাসূলুল্লাহর কাছে সাদ ইবনে ওয়াক্কাস নামে এক সাহাবী গিয়া কই ইয়া রাসূলুল্লাহ দোয়া কিভাবে করলে কবুল হইব? আল্লাহর রাসূল ফরমান দোয়া কবুল হইব হালাল রিজিক খাইলে,
যখন মানুষে হারাম খাই লিব, যেই দিন যেই সময় খাইব হারাম খানেওয়ালায় একাধারে 40 দিন পর্যন্ত হারাম খারির দোয়া উপর দিকে উঠে না। এর লাগি বাবা আমরার দোয়া বেশিরভাগ আল্লাহর দরবারে গিয়া পৌঁছের না। আমরা একগুলো কই নানি এটা 2 নম্বরই ছাড়া পয়সা বানানি যায় না। একগুলো এখন 2 নম্বরই ছাড়া পয়সা বানানি যায় না। এর লাগিয়া এটা কিছু ব্যবসা করলে বাদে বড় করে সদকা করে কর্ম লাগে দিতাম যেটা আর তো আছে ডাকসিটা আকসর উলামায়ে কেরামগলার সবর মত ইয়া থাকছে অবৈধ ব্যবসা যেটা মানুষের জন্য ক্ষতিকর। ডাকসর ব্যবসা যেটা আছে এটা সরকার নিষিদ্ধ করছে, এটা তাকে আমরা বাঁচিয়া থাকতাম বর্জন করক। এমন অবস্থা বর্তমানে ভারত সরকার আইন করছে, নতুন আইন করছে, কোন ডাকস ব্যবসায়ী ধরি লাইলে নন বেল কোন বেল নাই রাখিয়া বিচার করে। এটা বেলান আসুন আমি নিজে পাইছি রাখিয়া বিচার করার, আর যারা রাখিয়া বিচার করে সাজা হয়ে যায় 7 বছর 10 বছর সাজা দিলার সাজা দিছে। ও নিদিন বদরপুরের 2 ছেলে কম বয়সী রে বা এগুন নাম আলম আর এগুন নাম আরো কিতাওয়ালা, 2টা ছেলের সাজা দিছে। বেশ দিছে না অবশ্য 36 মাস দিছে। ম্যাজিস্ট্রেটে ফুয়াই এগুন কম বয়সী দেখিয়া দেখছে এটা লম্বা সাজা দিলে তো লাইফ নষ্ট হয়ে যাব, অন্ধকার হয়ে যাব, কিন্তু ছাড়ছে না। 36 মাস 3 বছর সাজা দিছে, কিন্তু ছাড়ছে না ম্যাজিস্ট্রেটে। 3 বছর থাকা লাগে আতে জিনিসই আর একবারে হাতে কুটায় ভাই দিছে, ঊর্ধ্বে 10 বছর পর্যন্ত সাজা দেয়। এর লাগে এই ধরনের অবৈধ ব্যবসা যেটা আমরার লাগি বিশেষ করে ইসলামে নিষিদ্ধ ক্ষতিকারক জিনিস দিয়ে ব্যবসা না, সরকারে যেটা নিষিদ্ধ করছে এটা আমরার লাগে অবৈধ। বর্ডার অবৈধভাবে ক্রস করা এটা আমরার লাগি নিষিদ্ধ। এটা এই ধরনের বর্ডার ক্রস করিয়া ব্যবসা যেটা করা এটা না এক্সপোর্ট করক অসুবিধা নাই। ফ্যান্সি ডিলার ব্যবসা এটা আমরার লাগে অবৈধ। এটা যে ব্যবসা করবা টাকা বানাই দিবা, কোনো সময় কয়লার 10 গাড়ি আনিয়া পয়সা দিছি না কিবা তো আখতা তোমার কমলার আড় মারিয়া আধার আড় মারিয়া সাতরার আড় মারিয়া বাড়ির ঘর বিল্ডিং বানাইয়া বই দিলাম। ইলা কোনো জায়গায় আসল হতার প্রসঙ্গে আমি আনি আর হইয়া বই দিলাম ঘর বানাইছি হারামকৃত অবস্থায় ঘরের তলে ঘুমাইয়া। ই ঘরে শান্তি থাকতো না, এবাদত বন্দেগি করলে খাজও লাগতো না। ই ঘরে সারা আরাম, কারেন্টও আরাম, ফ্যানও আরাম। হইবা এটা কারেন্ট তো হালাল বলে বিল দিতে আপনার হারামের অবস্থা থাকি। এল্লা এটা আমরা বাঁচি ফুক মারিয়া কারেন্ট জ্বালানিও আবার হারাম। সেগুলো ফুক মারিয়া জ্বালাই দিন, এটা সরকারের আপনার হক বা কিরত সরকারের হক দিতে লাগবে। লাগে ফুক মারিয়া জ্বালাইবা না, হয়তো অফিসে কইয়া তার একটা চার্জ দিলাইলে হক আদায় হয়ে যাব, নতুবা মিটার লাগে জ্বালাইতাম। এটা আপনার লাগে হারাম। ও হারামকারীর দোয়া উপর দিকে যায় না। 1 2 নম্বরে আল্লাহ রসুলে ফরমান যারা আওলাদ মা বাবা না ফরমান, মা বাবার মন দুঃখ দিছেন, মা বাবা বিলকুল খুশ রাখছেন না, জানিয়া রাখো না ফরমান আওলাদ রে তুমি যদি সবে বরাতর রাত যদিও খান্দ, তোমার মা বাবা একদিকে খান্দিতরা আর তুমি একদিকে মসজিদ আসে খান্দিতরা, তোমার দোয়া উপর দিকে যাইতো না, তোমার দোয়া আল্লাহর হাতে গছিত নাই বলে আল্লাহ কইবা বন্দারে তুমি তোমার মার বাবারে আগে খুশ করলে আমি খুশ হয়ে যাইমু। নবীজি কইতরা আরে নবীজি কইতরা আল্লাহর কত হইলে তোমার মা বাপ বড় বললি, মা বাপ হইলা বড় পীর, এর আগে তুমি খুশ করিল। 3 নম্বরে থাকছে কি স্বামীর নাফরমান মা বোন যারা আছেন মহিলা, যে মহিলা স্বামীর অসাক্ষাতে চলিয়া থাকুন, যে মহিলা স্বামীরে দুঃখ কষ্ট দিয়া থাকুন, এই জাতর মহিলা অকলর কোনো অবস্থায় দোয়া আল্লাহর দরবারে কবুল হইতো নাই। ইলা আসন অনেক জায়গার মধ্যে অনেক মহিলারা স্বামীর বাড়িতে আসন 190 জন মহিলা স্বামীর ঘরে সুখ শান্তিতে দিন কাটাইতরা, 10 জনে বড় কষ্ট করডা। ইলা স্বামী হল আসন 190 জন স্বামী হলে দৈনন্দিন জীবনে স্ত্রী নিয়ে সুখে জিন্দগি কাটাইতরা, 10 জন মহিলা হলের নিয়ে কষ্ট করডা। এর লাগে কোনো মা বোন হলে যদি স্বামীর সঙ্গে যদি দুর্ব্যবহার যদি করিয়া থাকেন আর স্বামীর মনের মধ্যে যদি আঘাত লাগিয়া থাকে, সবে বরাতর রায় তো দোয়া করব কই দোয়া আল্লাহ তান গছিত নাই। 4 নম্বরে থাকছে যে সুদ খানেওয়ালা, বিলকুল যারা সুদের ব্যবসাকৃত জানিয়া শুনিয়া ব্যবসা করডা, এটা সুদের একটা ব্যবসা, লম্বা আলোচনা সংক্ষেপে কইয়া। এর জন্য এই ধরনের ব্যবসা করিয়া থাকলে বিলকুল এই মানুষের দোয়া আল্লাহর দাতে গছিত নাই। 5 নম্বরে থাকছে কি মদ পান করেনেওয়ালা, মদ দ্বারা পান করলো মুখ অবৈধ মানে মুখটা অপবিত্র বানাই দিল, যার জন্য আল্লাহর বান্দেগান এর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতো নাই। 6 নম্বরে থাকছে কি যারা মানুষ জমিনের মধ্যে জুলুমকারী হইবা, বাইয়ে বাই সম্পত্তি দাবি করিয়া খাইছে, জুলুম করছে, ফরর হক দাবি করিয়া নিয়ে খাই লিছে, দোকান খাইতে খাইতে সারা দোকান শেষ করে লাইছে, গিয়ে ফরর হক আদায় করে না। আল্লাহর বান্দা এইভাবে মানুষের উপর জুলুম অত্যাচার করতে আছে, মানুষকে কষ্ট দিতে আছে, ঘরের মানুষের জুলুম দিতে আছে, জুলুমকারীর জালিমর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না।
7 নম্বরে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যারা চুগল গুরইবা চোখলে কথা খনেওয়ালা ফরর নিন্দা ফরর গীবত গিল্লা মুখের মধ্যে সদা সর্বদা থাকে এরার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কখনো কবুল করেন না এরার মুখটা না পাক হয়ে যায় গিয়া পুরুষ হোক মহিলা ফরার মাথার পরে নিন্দা করার পরে গিল্লা করার পরে চুগলগিরি করার পরে এরার মুখটা নাপাক হয় মুখে একটা দুর্গন্ধ হয় রাসূলুল্লাহ ফরমান চুগলি কথা কোনেওয়ালা এরা জান্নাতে ঢুকতে পারত না লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা চুগমি তিরমিজি শরীফের হাদিস আল্লাহর রাসূল ফরমান চুগলগুর জান্নাতের মধ্যে ঢুকানি হইতো না প্রবেশ করতে পারত না পরে আল্লাহর বান্দাগানের জন্য চুগলি কথা থাকি আপনার আমার বাঁচার চেষ্টা করতাম ফরর নিন্দা করার গীবত গিল্লাত থাকি আপনার আমার বাঁচিতাম আর কোন স্বামী হলে স্ত্রীর উপরে জুলুম অত্যাচার করেন না স্বামী এগর স্ত্রীরে প্রথমে বুঝানে মেয়েটা যদি বুঝে না ফরার মেয়ে আনছেন ফরার মেয়ের স্ত্রী হিসাবে গ্রহণ করছেন স্ত্রী হিসাবে ব্যবহার করতা এই মেয়েটারে আপনি সাকরানি বেটি হিসাবে বান্দি বেটি হিসাবে ব্যবহার করতা না আল্লাহর রাসূল খাদিজার সঙ্গে আয়েশার সঙ্গে কি ধরনের ব্যবহার করছেন ওটার দিকে আপনি চাইতা আয়েশা সিদ্দিকার চুলার মধ্যে নিজে জাল দিছেন ফি মেহনতি ওয়ালিহি আয়েশা সিদ্দিক এখন ইয়া রাসূলুল্লাহ আপনি চুলার জাল দিন না জানি আগুন দিন না জানি রুটি তাও দিন না জানি আমি আসি তো নবীজি ফরমান এটা মুহাব্বত ফি মেহনতি ওয়ালিহি আলো পরিবার দে মেহনত করিয়া সাহায্য করা এটা মুহাব্বত এটার থাকি স্বামী স্ত্রীর জিন্দেগিতে মায়া বাড়ে এর লাগি সময় বিশেষ স্বামী হলে ঘর স্ত্রী হলে খাজো সাথ দিতে পারো আমরা দেশের রেওয়াজ হইল স্বামী যদি একটা ঘর স্ত্রীর খাম এখান করিলাই মানুষ এইখান মাত লইয়া বাজারও বারোই যায় বারোই না নি হইবা বাড়ি যাচ্ছি চাবে ঘরের বিবির কাপড় দইতরা হইবাই না না বেড কভার দইতরা মানছে আরো কয়েকখান খোয়া শুরু করে আরো কই না নি কিতা কিতিবা হয় আমরা দেশ মানছ তখন এর লাগে এটা আসলে নিন্দা খারাপ জিনিস নবীজি আয়েশা সিদ্দিকা চুলার জাল দিছ রুটি তাও দেওয়া সার দিছ এর বাদে আয়েশা সিদ্দিকায় যেদিকে মুখ লাগাই খাইছেন গ্লাস যে পাত্র রাসূলুল্লাহ গুড়াই অবায় খাইছেন আয়েশা কইরে ইয়া রাসূলুল্লাহ আপনি এর কারণটা কিটা বলে এটা হইল গিয়া মহব্বত মায়া হয় আর খাওয়া খাওয়া মুমিনের শিফা সুয়ারুল মুমিনি শিফাউন এক মুমিনের মুখের খাওয়া হইল বেমারের শিফা হোক সুবহানাল্লাহ আমরা কেউ খাইমুনি কোন স্বামী বেমার পড়ে যান টিভি রুগী ঘরে বিয়ে কইবা খাইবানি কইবা তা তাল তুল তো সব আলগা করে আমারও টিভি হয়েছে হ্যাঁ আর কোন বিবি যদি বেমারি হয়ে যায় কোন স্বামী কবে দোয়া আল্লাহ সইও না বাবার বাড়ি না দিলে কয়েকদিন খাওয়া যায় না আমারও হয়েছে এর লাগিয়া ইলা না অবহেলা করতা না যারা লিয়া সারা জিন্দগি খাই আমরা অবহেলা করলে নবীজির হুকুম মুআফিকটা মানলাম না নবীজির আদর্শিত হইলাম না এর জন্য বিশেষ করে স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনে মহব্বত মিল হইতো মায়া থাকতো এই করে আল্লাহর রহমত নাজিল হয় বরকত নাজিল হয় এই করে আল্লাহ সুসন্তান নেক সন্তান আল্লাহ দান করেন আর যার জন্য বিশেষ করে যে গড় অশান্তি ঝগড়া ফসাদ যে স্বামী স্ত্রীরে মারামারি করো বুঝাইন না ভাইজু হন না বুঝাও ওয়াজরু হন না পরে তুমি বিছনা আলোক করো হইছে না প্রতিবেশী মানুষের হোক গোষ্ঠীর হোক এরপরে হইছে না ওদরিবু হুন না বালিশ দিয়ে মারো ওদরিবু হুন না ওয়াতের ব্যাখ্যা টানছন তুমি মারতা বালিশ দিয়ে বাড়ির কঞ্চি দিয়ে আচ্ছা বালিশ খাম না এই বালিশ ছিড়ি দিব বাড়ি দিব আপনার কোন যায় হ্যাঁ বালিশ কত মায়ার বালিশ দিয়ে বাড়ি লাগলে বালিশ পারবেন না কোন যায় বাদে বালিশ লোহা লাগবো আর 600 বাড়ির কঞ্চি দিয়ে মারার হুকুম আছে অধিকার আছে মারতা ভার হয় না আপনার স্ত্রী যদি হুকুম মানেন না কোনো মহিলা হলে স্বামীর উপরে অধিক কথা কটাক্ষ করেন কোনো জায়গা এর লাগিয়া কোনো জায়গায় করেন সব জায়গাত না আর এমনিও করেন না মা বোন হলে কোনো স্বামী হলে খালি আউরি কোনটা এগুলো আসেন না খালি আউরি গালি গালা খালি থোড়া উল্টা পাল্টা হইলে বাত মেঘ হইলো বিটা শুরু বাত মেঘ হয়ে গেছে তো কি তো হয়েছে একদিন এই তো মানুষের ইঞ্জিন না ফিরিস্তা না বলে ইঞ্জিন নিয়ে মাহমতো দিছন তেল ভরি আর মশলা ভরি ঠিক মতো বানাইছি হ্যাঁ ইলা ইঞ্জিন না তো এই তো ফিরিস্তা না যেন ভুল হইতো না মানুষ মাত্রও ভুল হয় আখতে চুল ভরি গেছে গুছা করতাম চুল ভরলো কি করে দূরে খেসা শুরু না হইতা চুল বাইরেছে প্লেট বদলে চুলটা সেমটিয়া রাখি ও পুরুষ হোক মহিলা উভয় যদি মিশা মাত মাতন উভয় গুড়া মিশা মাত মাতিলে খিত হয় মুখত দুর্গন্ধ ফরিস্তার কাছ থেকে জান গিয়া আর মা বোন যারা আসুন মহিলা সকল যারা আসুন মা গো জানিয়া রাখিও মহিলা সকলের মাথার যদি কাপড় থাকে না ঘর আসনে কোনো সময় একা অবস্থায় মহিলার মাথার যদি কাপড় থাকে না ঘর একা অবস্থায় খেও নাই অসুবিধা নাই তবে মাথার থাকি কাপড় ফেলাইয়া মহিলা চললে ফরিস্তা হলে লানত দিয়ে মহিলার কাছ থেকে ফরিস্তা দূরে সরিয়া যায় আল্লাহর রাসূলের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লা তুকবালুস সালাতাল হাইজিন ইল্লা বিখিমার, মহিলার মাথার যদি রুমাল থাকে না, রেমাল থাকে না, খিমার থাকে না, মহিলার নামাজ আল্লাহর দরবারে কবুল নাই। এর লাগি মা বোনদের মাথাটা ঢাকা থাকতো, গোটা বদনটা ঢাকা থাকতো, পুরুষের ওলা বদন ঢাকা থাকতো। বিশেষ করে সময় বিশেষ পুরুষের শরীর কিছু বাহির করলে, অঙ্গ বাহির করলে অসুবিধা নাই, মকরুহ, কিন্তু মা বোনদের কোনো সময় হুকুম নাই। পর্দার ভিতরে আলোকে ঘরের ভিতরে কাপড় যদি সরান গরম লাগছে অশান্তি ঘরের ভারবা, নতুবা খোলা ময়দান মাথার কাপড় ছাড়িয়া কাপড় খুলিয়া ফেলাইয়া বেহালতে মহিলা যদি চলুন, ফরিস্তা হলে বড় লানত দেন। এই মহিলার কাছে কোনো রহমতের ফরিস্তা যায় না। আর যে মহিলার উপরে ফরিস্তাদের লানত হইয়া থাকে, এই মহিলার পেটের মধ্যে আল্লাহ কোনো অনেক সন্তান কল্যাণ করেন না। এক জায়গাত নাম হইতাম না, এক জায়গাতে এক বেটা খুব বেশি নজর দেন, এক বেটা খুব বেশি নজরিয়া। আরে আমরা ডরাই নেন নজর দিলে। এক বেটা বাজারে গেছেন গিয়াল্লা ফাউত সামরা, ফাউত সামরা আগর যুগ সামরা হইতো, মানে ভাতরে দিয়ে আটিটা ফাউত সামরা বেমার, এখন তো বাচ্চারা হইতে পারতাম, আমরা পাইছি কিছু কইলা কিতো হইছে বেটা খালি ওর ফাউত সামরা জ্বালা আটিতাম পারে না বলে অমুক ওই বেতালার নজর দেন, ও বেটার দেখাইয়া দেখি খামো লাগি যেতে পারে, বুঝেছি। কইলে আচ্ছা ঠিক আছে, বাজারে হাসাও ও নজর দেরা বেটা আইসো, যে বেটায় যে ভাই সাইন জ্বালাইলাই, বুঝেছি। ও বেটা আইসন আমার লাগে লাগে, ও ব্যক্তি উঠিয়া কইল বা অমুক তো আইসন ডাক দিয়ে আমি আনমো চা খাওয়াই মার, তুমি ফাও বাগান বার করিয়া রাখি আর খালি ই শিষ্যতা কইও খালি। ও ডাক দিয়ে আনছা আওর বসা বাবাও আনলা চা এক কাপ খাওয়ার, হেন ফাও বার করিয়া কইয়া ই শিষ নিচে গিয়ে তো বেদনা খালি কইতরা। হেন উঠিয়া বলে কি তো হইছে, বলে রব তুমি আইসো পালা করছো, ওই দেখো চাইয়া এই বেটা জারতো পারে না, বাড়ি যাইতো গিলা ভাত কি করি মানে শাখা শাখা সামরা হয়েছে। নজিয়া বেটা যেমনে চাইয়া কইছে ইয়ে আস্তা আগুরুল্লাহ ইটা কি যাতে সামরা, বেটা সামরা সারা মরি গেছে, কমি গেছে, সামরা জ্বালাই বেলাই দিছে। হ সাহেব ও মানুষে যদি আউরি কোনো এক মানুষের বা জ্বলবই না না আস্তা মানুষ জ্বালাই দিব না কইতে, এইলা খার চকুত নজর আছে বেতালে হইতে পারবানি। এর লাগি গরমের দিন আইছে পুরুষ লোক গড়ে তাহকা বাড়ির এরিয়ার ভিতরে গামছা বা গেঞ্জি গাত দিয়া তাহকা নাবির তাকে নাবির নিচ তাকিয়া নাবির তাকি লইয়া হাঁটু পর্যন্ত আপনার আমার হইয়া থাকছে গে সতর, কিন্তু গোটা বাকি বদন ডাকিয়া রাখতে আপনার খালি একবারে গায়ে চলা মকরু। তবে জানিয়া রাখক একবারে খালি ঘুরিবা না, ফরিস্ত হলে ওলানত দেন। আর কোন মহিলা বেগানা মহিলা যদি নজরিয়া থাকি যায়, আপনার বদন যদি দেখিলায় আপনার নজর লাগি যাইতে পারে, লাগবই না না। কোনো মহিলা একটা দেখ আমরা গরমের দিনে একগুলো ফতে দিবার হেট ফিট বার করিয়া, হ্যাঁ দেড়াত লম্বা দেওয়া ফেট লইয়া খালি আটিটা খালি ফতে দি, সরমও করে না। এর লাগি ফতে দিবার না জানি এটা শরীরের পর্দা রাখতা। প্রত্যেক আমরা মনে করি মসজিদের মেসা মনে খালি গামছা লিয়া আটিতে, আমরা না মেসা হবে। আর আমরা সব সমান, পুরুষেরও পর্দা আছে। মা বোন অগলারওয়ালা যদি বে নালে আটন যদি বে হালতে, তাহলে কোনো পুরুষে বেতালে চাই দিলে একবারে নষ্ট করে লইব। এই মহিলা বেমারি হয়ে যাবা। এর লাগে বিশেষ করিয়া আমরা আল্লাহর বন্দেগান বাড়িত কোনো বালা খতু ধরলে ফসল ধরলে মানুষে কোনো সময় গুলা দিয়ে এখন নজরে লাগি যাইব। এর লাগিয়া লক্ষ টাকা খরচ করিয়া মা বোন অগলের আমরা আল্লাহ যথাসাধ্য যথা সম্ভব মা বোন অগলরে ঘরে লুকাইয়া রাখার চেষ্টা করতাম, বাড়ির এরিয়ার ভিতরে লাগাইয়া লুকাইয়া রাখার চেষ্টা করতাম বাবা। এর জন্য বিশেষ করিয়া আল্লাহ রসুলে ফরমান ওয়াল হায়া ওয়াশুবাতুম মিনাল ঈমান, হায়া তাকসে ঈমানের একটা অঙ্গ বাবা। আল্লাহ রসুলে ফরমান চক্ষুর পর্দা, মুখর পর্দা সব থাকি বড় পর্দা। চকুর যদি মানুষের পর্দা তাকে শরম থাকি যায়, মুখর যদি পর্দা তাকে শরম থাকি যায়, তাহলে মানুষ গুনার দিকে আর মানুষ যাইতে পারত না। চকুর পর্দা যখন উঠি যাইব, মুখের পর্দা উঠি যাইব, অটোমেটিক গুনাহ করা আরম্ভ করব। এর লাগে কিছু জায়গা দেখা যায় হাফ প্যান্ট পরিধান করিয়া অনেক যুবক হলে মা বাবার সামনে আটিত্রা শরম নাই। যুবক হাফ প্যান্ট পরিধান করে, যুবক জোয়ান উপযুক্ত মার সামনে আটে, বাবার সামনে এ পর্দা করতে। এই যে হায়া শরম তার কম, তার ইমানের অঙ্গ কমের খালি। যুবক তুমি উপযুক্ত হয়ে গেছো, বাবার সামনে মার সামনে তুমি লাইনে চলো, তুমি চক্ষুর পর্দা রাখো। উপযুক্ত বইনের সামনে তুমি পর্দা রাখো, উপযুক্ত বইন তোমার ভাইয়ের সামনে তুমি পর্দা রাখো। তুমিও কিছু ঘুমটা দিয়ে বাইর হও, এটা শরীয়তের বিধান। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। বিশেষ করে আমরা যতটুক সবে বরাতর রাত আমরা সামনে আশা করি আর ভাই তা মনে রে ভাই সন্না মারা গেছেন গতবার বাবা, আজকে নাই আমরা যারা ভাই মু আগে দিয়া যদি ভাই, তাহলে রাত দয়া করি আমরা বেশি বেশি করি নফল নামাজ পড়িতাম, তওবা ইস্তেগফার করতাম, এক অন্যর লাগি দোয়া করতাম। আপনারা আমার লাগি দোয়া করবা, আমিও আপনার লাগি দোয়া করবো।
মতবরক রাত, ফজিলত ওয়ালা রাত। একজনে আরেকজনের লাগি কি করতা? দোয়া বেশি বেশি করিয়া করতা। দয়া করিয়া মসজিদে সুন্দর করিয়া সাজাকুয়া। মসজিদের খাত অসম্পূর্ণ আবহ অনেক বাকি আছে বাবা, তবে শাবান চান্দ খয়রাত করকুয়া, মুর্দে গানর লাগি সাহায্য সবকা দোয়া করকুয়া। মুর্দে গান হলে জিন্দার ভাই খুব বেশি চায়, এর লাগি বাবা মারা গেছেন, মা মারা গেছেন বাবা, এরা আওলাদ দখলর লাগি ঘর বাড়ির সম্পদ তৈয়া গেছ। আজকে যদি আওলাদে মা বাবার কথা স্মরণ করে না, পড়াশোনা করিয়া দোয়া করায় না, সৎকা দিয়া যদি সে দোয়া করায় না, মা বাবার রুহানি বড় বেজার হইব। বেজার হইয়া কইবারে আওলাদর লাগি কত কিচ্ছু করিয়া তুই আইলাম, আমার আওলাদে একটা বার আমার স্মরণ করলো না, মারে জিয়ারত করলো না। এর জন্য বিশেষ করিয়া শাবানোর চাঁদ, বিশেষ করিয়া বাবা এই চাঁদ বড় ফজিলতওয়ালা চাঁদ। এই চাঁদ যত পারেন মিসকিন সকলরে খাবার খোয়া, আলিম সকলরে, প্রতিবেশী অসহায় মানুষরে নিয়ে যা পারেন খাবার খোয়া, আর যা পারেন হাত দিয়া শুরু করো খোয়া, বেশি বেশি করে জিয়ারত করো খোয়া। আজকে জুমার দিন গেছে, গিয়ে জুমার দিনের মধ্যে মা বাবার জিয়ারত বেশি করিয়া করবা। ইশরাক নামাজ আছে, নামাইতুন সাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন। ইশরাক সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। কেউ যদি দুই রাকাত ইশরাক নামাজ ফজরের পরে যদি পড়িতে পারেন, তাহলে এক মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন। মাশাআল্লাহ। আপনার নাম? এই রাত নফল ইবাদত বেশি বেশি করিয়া করতা, এই রাত রিজিক কুশাদগির লাগি দোয়া করতা। যদি কোন বলে এশার নামাজ পড়িয়া ঘুমাইলে ঘুম ইবাদত ঠিক আছে, তবে কিছু রাইত আছে ঘুমাইলে টপকাইবা, কিছু রাইত আছে ঘুমাইতে টপকাইবা। কারণ রাইত আল্লাহ দিছন, কিন্তু কিছু রাইত ফজিলতপূর্ণ, যেমন দুইয়ের ঈদর রাইত, জুমার রাইত, এরপরে শবে বরাতের রাইত, শবে কদরের রাইত। ইটা রাইত হইল গিয়ে আলাদা আলাদা ফজিলতপূর্ণ। ইটা রাইত যদি কেউ ঘুমায়, এসার নামাজ পড়িয়া যদি ঘুমায়, ঘুম ইবাদত ঠিক আছে, কিন্তু এই রাত্রির যে ফরজ বরকত যেটা, এটা কিন্তু হইতা না, মাহরুম হয়েছিল। মেঘ তো দেহে প্রত্যেক দিন দেহে ঘুমায়, যেদিন বেশি মেঘ দিয়ে এদিন ঘুমাই লইবনি, ডালর মাছ এখন রইবা নহর কি জি না, এদিন ডাল ভাঙ্গে সারা দিন ভাঙ্গে, এদিন লস হইব রানি হইচায়। এর লাগি সকল রাত ঘুমাই লই তোরা নিছে। তা বেশি মেঘ দিলে এদিন রেডি হওয়া লাগবো, জাল লইয়া, ডরি লইয়া, কুসা লইয়া, আইস মাছ দিবা গেলি। আর কোন রাত ঘুমানি যার, প্রায় রাত ঘুমানি যার, হালকা পাতলা মেঘ নিশ্চিন্তা ঘুমানি যায়, যায় না পঞ্চায়েত। আর যাতা মারি দিলে একদিন সব রেডি থাকা লাগবে, মাছ দিবা। তোলা প্রত্যেক রাত ঘুমাও এবাদত ঠিক আছে, কিছু রাইত আছে খামারি দৌড়ালো, এটা রাইত কিছু আল্লাহ আল্লাহ করার রাইত, আল্লাহর ইয়াদ করার রাইত, ফায়দা আছে। গতিকে সামনে যে রাইত অযথা সময়ের নষ্ট না করিয়া সবাই বরাতর রাইত কিছু জাগ্রত তাকিয়াও। এক সময় শরীরে মানছেন আরাম করে দিছ, তবে চেষ্টা করবা বেশি অংশে জাগ্রত তাকিয়া ইবাদত বন্দেগী করার। আল্লাহ আমরা তৌফিক দিতা সবে হক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিনের মধ্যে তান বন্ধকলরে দান করছেন, সবচাইতে শ্রেষ্ঠ জাতি বানাইয়া দান করছেন। ইনসান এবং জিন্নাত দুই জাতির ইবাদতর লাগি আল্লাহ সৃষ্টি করছেন। এর মধ্যে লাগে শ্রেষ্ঠ জাত হই লাগে ইনসান জাত। ইনসান জাতরে আল্লাহ ইবাদতর লাগিও হইছেন, জিন্নাতের ইবাদতর লাগি হইছেন। তবে খাস করে আমরা আল্লাহ কইছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাজকুরুনি, বান্দা তুমি তাই আমার জিকির করো, আমি আল্লাহ তোমার তান্ডে ইয়াদ করব। আযকুরুকুম, আমি আল্লাহ তোমার তানর ইয়াদ করব। তে আল্লাহরে ইয়াদ করাটা কিলা? ও আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির লেখছেন, মুসা নবী আল্লাহর কাছে প্রশ্ন করছিল, ও আল্লাহ আপনার ইয়াদ করা মানে কিলা? আল্লাহ কইছেন, ও মুসা আমার ইয়াদ করা মানে দিলর মধ্যে জায়গা দেওয়া, যেন আমারে দিল জায়গা দিলেইবা ও আমার ইয়াদ করা হয়ে গেছে। এর অর্থ হইল আল্লাহর কথা এখান দিলর মধ্যে থাকলে সব সময় বন্দা গুনাহ তাকি বাঁচি যাইব, বালা কামর সব সময় চেষ্টা করব। আর আল্লাহ এখান দিল তাকি শরীক হইলে গুনাহ করতে চিন্তা আইতো না, আল্লাহ দেখরানি মারবানি, আল্লাহ আযাব দিবা, এটা থাকতো না। আর মানুষে আল্লাহরে একবারে বিলকুল স্মরণও করতো না, বিলকুল মানুষে আল্লাহরে স্মরণ করতে না, মানুষে আল্লাহরে ভুলে যাইব। আমি একটা হাদিস শরীফ পড়িছিলাম, আল্লাহর রাসূল একদিন সাহাবায়ে কেরাম সকলরে ভবিষ্যৎবাণী দিয়া গেলাম, সায়াতি জামানুন আলা উম্মতি, ও আমার সাহাবায়ে কেরাম হল, অদূর ভবিষ্যতে আমার উম্মতের মধ্যে 5টা জিনিস প্রকাশ হইব।
পাঁচটা জিনিস তারার বিশেষ করিয়া বালা পাইবার পাঁচটা জিনিসটা তারা ভুলি যাইবা। সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। তারা পাঁচটা জিনিসে খুব বেশি বালা পাইবা, মানে মায়া করবা। পাঁচটা জিনিসে তারা জীবনে ভুলি যাইবা। নবীজি হইয়া গেছেন অদূর ভবিষ্যতে শেষ জমানায় কিয়ামতের কিছুদিন আগ মুহূর্তে বন্দারা পাঁচটা জিনিসে বলো বালা পাইবা, পাঁচটা জিনিসে বড় ভুলি যাইবা। এর মধ্যে এক নম্বর আল্লাহর রাসূল ফরমান ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। মানুষে খালি দুনিয়ারে মায়া করব, দুনিয়ার মায়ার মধ্যে পড়ে যাইব, আখিরাতে মানুষে একবারে ভুলি যাইবা। মানুষে দুনিয়ারে খালি মায়া করবা, আখিরাত ভুলবা কিলা? দুনিয়ার মায়ার মধ্যে পড়িয়া নামাজ ছাড়বা, দুনিয়ার মায়ার মধ্যে পড়িয়া মানুষে কোরআন তিলাওয়াত ছাড়ি দিবা, দুনিয়ার মায়ার মধ্যে পড়িয়া আত্মীয় স্বজন মানুষে ভুলি যাইবা। ইহা তককে দুনিয়ার মায়ার মধ্যে পড়িয়া প্রায় মানুষে সপ্তাহবারে জুমার নামাজ পর্যন্ত ছাড়ি দিতরাম। সপ্তাহবারে জুমার নামাজ পর্যন্ত শেষ ইলা হয় না কোনো সময়। কিন্তু আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া দুনিয়ার লাগি মায়া থাকতো বাবা, আপনার হক আমার হক না, যে দুনিয়ার মায়ার কারণে আখিরাতে ভুলি যায়, আখিরাত একবারে স্মরণ হয় না। দুই নম্বরে নবীজি ফরমান ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। মানুষে খালি মালরে বেশি মায়া করবা, আখিরাতের হিসাব মানুষে করতো নাই। হাসাও মালর লাগি খালি মায়া, মাল মাল খালি দৌলত 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 বানানিত লাগিয়া কেউ হারাম দৌলত বানাইয়া আখিরাতের চিন্তাও নাই, হিসাব নাই। যে আজ হারাম দৌলত বানাইয়ার আখিরাত জবাব দিমু কিতা? কেউ আসন দৌলতর পিছে আটতে আটতে নমাজ বন্দেগি সারা ছাড়ি দিছ। তিন নম্বরে নবীজি ফরমান ওয়া ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। মানুষ তার জীবনের মধ্যে মানুষে খুব বেশি মায়া করব, আল্লাহর জাতরে সে মায়া করতো না, মানে দিলের মধ্যে আনতো নাই। চার নম্বরে রাসূলুল্লাহ ফরমান ওয়া ইউহিব্বুনাজ যুনুব ওয়া ইয়ানসাউনাত তাওবা। মানুষে খালি গুনাহ করাটারে বালা পাইবা, মায়া করবা, আর তওবা করাটারে মানুষে জীবনে ভুলি যাইবা। গুনাহ করাটারে মানুষে খুব বেশি বালা পাইবা। হাসাও আমরা এখন বর্তমান সময়ে কিছু গুনাহ করাটা তা বালা ভাই, যেটা গুনাহ আলিমকলে কইতরা বার্থ ডে জায়েজ আছে, তবে এই বাতি খেক রং ডং তামাশা ইটা নিষিদ্ধ। এদিন আল্লাহর ওয়াস্তে মেহমানদারি করতা, এদিন মিসকিন দে খয়রাত করতা, আর বুজদার যে এন বালিগ এন তান জন্মদিবস রোজা রাখতা। ওয়াক্ত হইল কি আমরার হুকুম, আমরা ইটা তুইয়া খালি খেক লিয়া দৌড়াইয়া বলা নাই দৌড়াইয়া। নতুন আর একটা বেমার আমরার দেশ আইছে, গুনার গায়ে হলুদ শুনছি, বড় নীলর জামি খাম, এটা আমাদের ইসলামে বিলকুল নাই, নিষিদ্ধ। গায়ে হলুদ, মহিলাদের বিবাহের আগে গায়ের মধ্যে হলুদ মাখাইতরা, এটা বিলকুল আমরার লাগি নিষিদ্ধ বাবা। আমরার লাগি একমাত্র জায়েজ হইল বলে কি বলে মেহেন্দি পাত্তা লাগাইতাম। মন্দির একটা পাতা আছে না, এই বাজারি মন্দির দেখবি ঘুরে, এগুলো তো আমরার দেশ চল হয়ে গেছে। গাছের যেন পাতায় যেটা মন্দির ধরে, মন্দির ভাতা আর বড়ের ভাতা দুই জিনিস দিয়া মসজিদগুলোর গোসলর পানির ব্যবস্থা করা সুন্নত। মসজিদর যেন গোসল করায় বড়ের ভাতা আর মন্দির ভাতা দিন বাটির কুড়ি গাড়িতে এক্সট্রা, এটা না দিলে হইব। মেইন নিল মন্দির ভাতা আর বড়ের ভাতা। এর লাগি মন্দির যদি কেউ ফিসিয়া মুরব্বী মানুষদের যাদের চুল সাদা হয়ে গেছে বা দাড়ি সাদা হয়ে গেছে, মন্দির লাগাক বা কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। দাড়ির মধ্যে চুলের মধ্যে লাগাইতে পারবা, কিন্তু পুরুষ সকলের লাগি হাতের মধ্যে মন্দির লাগানো যাইজ নাই। আল্লাহর বন্দেগান কোন জওয়ান ভাই খালা চুল আছে তার মাথাত, খালা চুল যদি মন্দির ভাতা যদি মারিয়া লাগাই বালা। মন্দির ভাতায় অনেক রূপ দূর করিলাই, মাথার মধ্যে স্কিন যদি কোনো মারাত্মক কোনো কিড়া, কোন ধরনের একজিমা জাতীয় কোনো বেমার যদি থাকে, মন্দির ভাতার কারণে সেই মানুষের মাথার অনেক বেমার গুলা সরি যায়। চুল খালা থাকলে আরো ফায়দা হয় বেশি। এর লাগে চুলের মধ্যে দাড়ির মধ্যে পুরুষেরা মানে মন্দির পরিধান করতে পারবা, আর মা বোনগুলোর লাগি হাতে দিতে পারবা। তবে নিষেধ আছে মহিলা হকলে এটাই হাতের মধ্যে মন্দির লাগানি ভালো, বামাতো না। আমরা দেশ বামাত দি, বামাতো লাগাই দি। মেহেন্দি হাতের উপর দিকে লাগানি নিষিদ্ধ, এটা লাগাইতাম না। হ্যাঁ উপরে দি সাজাইয়া বেজাল লাগাই না, লাগাইতরা।
মেহেন্দিটা হাতের গাতার মধ্যে লাগতো, ডাইন হাতের মধ্যে লাগানি বেহতর। আমরার দেশ মহিলা হলরে বিবাহের আগে মেহেন্দি যখন লাগাইতে সময় মহিলা হলে দুই হাতের মধ্যে লাগাই দেন, খুব বেশি সময় খান্দা কুটা খরচ। খান্দন কিতার লাগে ও তো বাবার বাড়ি ছাড়িয়া যাইতা কি ওতার লাগে খান্দন নাই খান্দন। আল্লাহর বন্দেগান খান্দিবার কথা, একটা মেয়ে জীবনে বাবার বাড়ি 18-20 বছর পর্যন্ত রইল বাবার বাড়ি। এই জায়গার জন্ম হইছে, মায়া আছে। নিজের বাড়ির দেখুন জানি একটা মেকুর বালিলে মেকুরি বাড়ি ফালাইয়া যাইতে চায় না, বাজার নিয়ে ফালাই দিলে ঘুরিয়া আবার চেষ্টা করে। একটা কুকুর বালিলে দেখবা কুকুরটা বাড়ি ছাড়িয়া কখনো যাইতে চায় না। কুকুর বাড়িতে যায় কি না গেলে আইও হত মায়া বাড়ির লাগিয়া। মা বোন হলে মুরুখ ভালন, কিবা তো গরুও দেখছেন না নিবা প্রায় মানুষে ভালন। এটা বিক্রি করার সময় বাজারও যখন দেয় হাত তুলিয়া বাজার দিতে সময় মা বোন হকলর কলিঞ্জা বড় আঘাত লাগে। একটা জিনিস ফালার পরে মায়া হয়ে যায়। গতিকে একটা মেয়েরে মা বাবায় লালন পালন করিয়া বড় করলা, 18 বছর পূর্ণ হওয়ার পরে অন্য জায়গায় যখন দিলাইতরা, তখন বিবাহের আগে মহিলার হাতে মেহেন্দি লাগানি হয়। এই সময় মহিলা মেহেন্দি লাগাইতে সময় আহাজারি করিয়া খান্দা কুটা করি, যাওয়ার বেলায় খান্দা কুটা করিয়া থাকে। এর জন্য আল্লাহর বন্দেগান ডাইন হাত আল্লাহ দান করছেন আপনারে আমারে খাওয়ার লাগিয়া, আর বাম হাত আল্লাহ দান করছেন পরিষ্কার হওয়ার লাগিয়া এবং সাহায্যর লাগিয়া। আমরা একগুলো ডাইন হাত দি খাই না, খালি বাম হাত দি চা খাই, খালি বাম হাত দি বিস্কুট খাই, বাম হাত দি খালি পানি খাই। ইলা আমরা আছি আমল করিয়া বই রইছি, ই আমল এগু ছাড়তাম পারিয়ান না, এমন আদত করছি যেটা বদলাইতাম পারিয়ান না। ও ভাই মুসলমান, এর লাগি বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন আপনি আমি থাকবো এই ধরনের গুনার থাকি বাঁচিতাম, গুনার খামরে বালা পাইবা নবীজে ফরমাইছেন। এর লাগি গায়ে হল যদি কোনো গ্রাম কোনো বাড়ির থাকে এটার প্রতিবাদ করকা, এটা বন্ধ করার চেষ্টা করকা, নতুবা আমাদের মুসলমান সমাজের মধ্যে ক্ষতি দেখাইব। 5 নম্বরে আল্লাহর রাসূলে ফরমান ওয়ায়ুহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল মাকবারা। আল্লাহর রাসূলে ফরমান মানছে ঘর বাড়িরে বেশি বালা ভাইব মায়া করবা, আর মানছে কবর একবারে ভুলি যাইবা। নবীজি যেটা কইছেন এটা মোটামুটি বললেন না না, ফলের দুনিয়ার লাগি কত মায়া নাই, মালার লাগিও মায়া, আখিরাতের কোনো চিন্তাও নাই। মানুষের লাগি কত মায়া, ওলা মায়া আছে এক গুড়য়, আর এক মানুষ পাইয়া মায়াত পড়িয়া মা বা মহল্লা সারা ছাড়ি দিছ ছাড়ছেন নানি। এমন এক মেয়ের মায়াত পড়ছে, মেয়েওয়ালা এমন ছেলের মায়াত পড়ছে সারা ভালাইয়া গেছে কি, আর ছেলেওয়ালা মেয়ের মায়াত পড়িয়া সারা ভালাইয়া বাড়ি করে সরিয়া গেছে, বিবিলিয়া বেঙ্গালুর গেছে, বুঝতে পারছি গিয়া অনেক বই দিছে সারা ভালাইয়া গেছে গিয়া। তো ইলা ওলা মায়াত পড়ছেন না না, ইলা মায়া আছে হইত্রাওয়ালা মায়া করবার দুনিয়াত মান করে, কিন্তু আল্লাহরে তারা মায়া করতো না, স্মরণ করতো না, দিল আল্লাহর কথা ইয়াদ করতো না। আল্লাহর বন্দেগানের কারণে আল্লাহ কামুল হাকিমিন এমন এক জাত, এমন এক খালিক ও মালিক কেউ দেখছি না, দেখা সম্ভব নাই। আল্লাহ জাহিরিও দেখতে পারতা নাই, আল্লাহরে কেউ খাবে দেখা সম্ভব নাই। আগামী দিন যদি কোনো মানুষ ওয়াজ মাহফিল থাকি গেলাম গিয়া আমি ঘুমাইলাম, ঘুমানির পরে আমি আল্লাহ দেখিলাইছি নাউজুবিল্লাহ, এই তওবা করক মাফ চাপ আল্লাহর কাছে, আল্লাহরে খাবেও দেখা কেউর পক্ষে সম্ভব নাই। আল্লাহরে খাবেও দেখতে পারতা নাই, আল্লাহরে জাহিরাও দেখতে পারতা নাই, নিরাহার আল্লাহ আমরা কেউ দেখছি না, না দেখে ঈমান আনছি। আল্লাহ কইতরা তুমি তান আমার ইবাদত করো, আমার জিকির করো, আল্লাহরে যত বেশি করি জীবনে আপনি আমি ইয়াদ করব, তত বেশি আল্লাহ আপনার উপরে খুশ আর রাজি হইবা। আর যত বেশি আল্লাহরে ভুলি যাইমু, আল্লাহরে ফিস দিলাইমু, তত আল্লাহ আপনারে আমারে একবারে ফিস দিলাইবা। গতিকে আল্লাহর বন্দেগান ফাজকুরুনি আযকুরুকুম, ও আমার বন্দারে তুমি তান আমার জিকির করো, আমি আল্লাহ কামুল হাকিমিনে তোমার তানতে ইয়াদ করমু। আল্লাহর জিকিরের মধ্যে কোন জিকিরটা সবটা কি বলা বলে নামাজ। আকিমিস সালাত লিযিকরি, তুমি তান নামাজ কায়েম করো আমার শরণার্থে, আমার ইয়াদ করতে গিয়া। এর লাগি নামাজ যে ইবাদত যেটা বাবা, এটা তাকি জ্বালা কম সময়ে মানুষে আল্লাহ রাজি করিলায়, ইলা আর কোন ইবাদতে মানুষে আল্লাহ খুশ রাজি করতে পারে না।
আল্লাহ রাজি করতে গিয়া সম্মানী মাথা লাগাইয়া যখন সজদা দে, গতিকে সে বন্দা ছোট হয়ে গেছে, আল্লাহর কুদরতের ভয়ের মধ্যে গিয়া পড়ে গেছে। লাগে আল্লাহর জাত সেই বন্দার উপরে বড় ধরনের খুশন রাজি হয়। আমরা আল্লাহর ইবাদত করতে, নামাজ পড়তে আল্লাহর সজদা দেইনি না? না, সজদা দেই। সজদার কিছু আমি সংজ্ঞা আপনার সামনে উপস্থাপন করি। আমরা সজদা দেই, সজদার মধ্যে কোন সময় ব্যতিক্রম হয়ে যায় গিয়া। দেখো কা সজদা হারে দিতা আল্লাহ ব্যতীত খেয়রে সজদার হুকুম নাই। যদি আল্লাহ ছাড়া কোন গাছরে সজদা করো শিরকি করলা, হাতর দে সজদা যদি করো শিরকি করলা, কোন মানুষরে যদি সজদা করেন, কোন পুতুল দে করেন, তাহলে শিরকি করলা। আল্লাহ ব্যতীত খেয়রে সজদা নাই। নবীজির গিয়ে একদিন এক উটু নিয়ে সজদা করলো, উঠে আর সজদা করতে সাহাবায়ে কেরাম বলে দেখি লাইছেন, দেখি এখন ইয়া রাসূলুল্লাহ আপনি আমরা ইজাজত দেন না, উঠে যখন আপনারা সজদা করে আপনারে আমরা সজদা করি। নবীজি মানা করছেন, কইছেন না না কখনো না, আমি আমারে সজদার আমি কখনো হুকুম দিতাম না। যদি আমারে সজদার হুকুম আমি দিলাইতাম, তাহলে প্রত্যেক বিবাহিত মহিলা সকলরে কইলাম বলে নিজের স্বামী সকলরে তুমি যেন সজদা করো। সুবহানাল্লাহ। মানে স্বামীদের এত মর্যাদা দেখাই থেকে আল্লাহ রাসূলের উদাহরণ দিছেন যে সজদার হুকুম নাই, নতুবা প্রত্যেক বিবাহিত মহিলা হলে নিজের স্বামী হলে সজদা করল। সজদা করছেন কে? ফেরাউনে। ফেরাউনে সজদা করলো, হামো লাগছে না। ফেরাউনে সজদা করছে। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা সেই কিতাবে মানে বর্ণনা করছেন, ফেরাউনে লম্বা সজদা দিয়ে আল্লাহর কাছে খালি কান্দিত আর খুঁজিত, কইত আল্লাহ আমি আখিরাত চাই না, আমি দুনিয়া চাই। নাউজুবিল্লাহ। বুঝাইতে এইটা আখিরাত দেখছি না, এটা মানি না, এটা চাই না, আমারে যা দিবার দুনিয়াত দিল। কিতা চাইছি? আয় আল্লাহ আপনি আমারে বাদশাহী দেও। তারে আল্লাহ বাদশাহ বানাইয়া দিলাম। আল্লাহ আমারে দৌলত দেও। আল্লাহ তারে দৌলত দিলাম। আল্লাহ আমারে শক্তি দেও, পাওয়ার দেও। আল্লাহ তারে দিলা। দুনিয়ার যেটা চাইছে ওটা পাইছে। কিন্তু আল্লাহর বান্দা ফেরাউন যে ব্যক্তি আসলো, সে কিন্তু আল্লাহর খাস নাফরমান আসলো। হেও সজ্জা দিয়ে কান্দিত আল্লাহর দরবার, খুব বেশি কান্দিত। আল্লাহ আমারে দুনিয়ার বাদশা বানিয়ে দাও, আমারে ধনী বানিয়ে দাও, আমারে পাওয়ার দেও। ও যেটা চাইছে এটা ফেরাউনে ভাই লাইছে। বুঝাইছেন নিমা? কিন্তু আল্লাহর বান্দাগান ফেরাউন যে ব্যক্তি, সেই ব্যক্তির আল্লাহ তো সুটকি বানাইয়া রাখছে। আল্লাহ ফেরাউনের দেহরে লাশে আল্লাহ ফাঁসাইছে না। আল্লাহ তান বন্ধ হলে দেখাইতে, ও বন্ধ হল দেখরে আমি আল্লাহ মানুষে তো ফসাইয়া গলাই নাই। মানুষের কোন শরীরের বডির অস্তিত্ব থাকে না, কিন্তু আমি আল্লাহ চাইলে তো ফেরাউন্ডে দেখো তোমরা হাড্ডি আর চামড়া শুকাইয়া আমি রাখছি। আমি আল্লাহ যাতে চাইলে বলা সারারেও রাখতাম পারমো, সব ভারবাই, সবরে ভারমো আমি, কিন্তু আমি তোমরা দেখাইলাম। ও ভাই মুসলমান, আল্লাহর ফরিস্তার মধ্যে বড় ফরিস্তা আসলে আজাজিল। আজাজিলে খুব বেশি আল্লাহর সজদা করছে। সজদা করতে করতে আসমানের মধ্যে কোন জায়গা বাকি রাখছেন না, হাতর কপ বরাবর জায়গা খালি রইছে না, অত সজদা করছেন। আল্লাহর মায়ার এক ফরিস্তা আসলা, সব ফরিস্তাদের সর্দার আল্লাহ বানাইছিলাম। কিন্তু আল্লাহর যাতে হঠাৎ ফরিস্তা হলের পরীক্ষা করলা, ও আমার ফরিস্তা হল রে, তুমি তাই আমার আদম রে সারা একবার সজদা করিলাও। এই সময় সারা পরীক্ষা পাস করছেন ফখর কারণে, ফখরের কারণে, তকব্বুরির কারণে। বিশেষ করিয়া ফেরাউন্ডে সে সজদা করছেন না। পরবর্তী যে বক্তা আছেন তাই নিশ্চয় হইবা আল্লাহর বান্দাগান সে সজদা করছেন না, একমাত্র আজাজিল ফরিস্তা আদম রে সজদা করছেন না। আজাজিল ফরিস্তায় সজদা করছেন না, তার ভিতরে অহংকারী আইসু, বেঠাকিরি আইসু। এর লাগি অহংকারী করলে মানুষের পতন ঘটে, অবনতি হয়, উন্নতি হয় না। মানুষের জীবনে যদি অহংকারী করে আওলাদ নিয়ে আল্লাহ তার অহংকারী জমিনে চিরতরে রাখে না। কেউ যদি সুন্দর অহংকারী আনন, সুন্দর চিরজীবন থাকে না। কেউ যদি আপনার শরীরের অহংকারী আনন, চিরজীবন থাকে না। পরে আল্লাহর বান্দাগান কোন জিনিসের বেলা আপনি আমি অহংকারী রাখতাম না। আল্লাহ এমন পরীক্ষা করলা ফরিস্তা হলরে,
সারা কিন্তু পরীক্ষা পাস করছো সজদা দিছন আজাজিল ফরিস্তায় আদম রে সজদা করছন না আল্লাহ কইছন ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম বারো তুই আমার দিন ইসলাম তাকি আমার হিসাব তাকি বারো আইস তাকি তুই নইলে গিয়া রাজিম শয়তান আল্লাহ সার্টিফিকেট দিছেন শয়তান এখন দেখো আল্লাহ এখন আমরা কিরা পরীক্ষা করডা আগে আল্লাহ কইলা ফরিস্তা হল রে আদম রে করো আর এখন আদম রে আল্লাহ কইতরা ও আদম হল তুমি কেন আমারে সজদা করো সুবহানাল্লাহ তুমি তো আমার সজদা করো এর লাগি আমরা আল্লাহর কুদরতের মায়ের মধ্যে বাবা সজদা করি কিন্তু সজদার তরিকা আছে সজদা দিতে সময় আমরা রুকুত থাকি আমরা সজদাত যাই একটা মাসলা খেয়াল করবা রুকুত থাকি খাড়া হইয়া পুরা দাঁড়ানি হইল গিয়া ওয়াজিব সামিআ আল্লাহু লিমান হামিদা সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম পুরা আপনি দাঁড়াইতা এই দাঁড়ানি খান হইয়া থাকছে গিয়া ওয়াজিব আমরা কিছু মানুষ ওয়াজিব তরক করি যেন ওয়াজিব তরক করবা ইচ্ছা করিয়া সজদা সহ বাদে দিছেন না এর নামাজ বাতিল 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 হাম শেষ এর লাগি ওয়াজিব তরক হয়ে গেলে ছুটি গেলে ওয়াজিবত নোকসান হয়ে গেলে আপনি পরবর্তীতে আপনি শেষে দোয়ার আগে নামাজ শেষ করবার আগে সজদা সহ দিতা সজদা সহ দিয়া নামাজ শুদ্ধ করে লইতা গতিকে এই আপনার নামাজের হালত আমরা কিতা করি সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হইন না হই আল্লাহর বান্দাগান দে হয় সজদা দিতে সময় পয়লা হাঁটু লাগে তারপরে হাত লাগে তারপরে নাক তারপরে কপাল আর ফাওর আঙ্গুলি গুলো আছে লাগায় সমাজ কম ডাইন পাও কিংবা তো বাম পাও সোজা রাখিয়া সোজা রাখো হইল গিয়া মুস্তাহাব করলে সব না করলে অসুবিধা নাই কিন্তু দুই অগান পাও কিন্তু একসঙ্গে জমিন থাকি উঠিত না সজ্জাত গেলে ডাইন পাওয়ালা বাটে রাখতা বাম পাওয়ে লড়াচড়া করে ডুলাডুলি করে এমন বাধা নাই একই সঙ্গে দুই ভাও উঠি গেলে নামাজ ফাঁসিত মনে থাকবো তো ইনশাল্লাহ এর লাগি খেয়ে সজ্জাত গিয়ে দুই ভাও একলগে উঠাই না জানি নমাজও লাগার পরে যদি দুই হাত দিয়ে হাত যদি আরম্ভ করেন তাহলে নমাজ ফাঁসিদ হয়ে যাইব পরে আল্লাহর বন্দেগান দয়া করিয়া দুনিয়ার জমিনের মধ্যে এই দুনিয়ার বুকুর মধ্যে আমরা সজদা করি কারে মুসলমান হকলে আল্লাহর কুদরতের পায়ের মধ্যে আমরা সজদা করি শরীরের সেই পাঁচটা অঙ্গ লাগে আমরা সজদা করি সজদার তরিকা আছে এক নম্বর হইল গিয়া সজদা যে জায়গার মধ্যে দিমু সেই জায়গাটা ফাঁক হইতো মসজিদও দিলে নাভাগ আছে না গরো আছে পাক জায়গা আরো ময়দানও যেন সজদা দেওয়া হয় জায়গাটা পাক নি না পাক ওখান খেয়াল করতা বিশেষ করিয়া সজদা দিতে সময় সজদার কিছু তরিকা আছে মাসআলা আছে ওগুলা খেয়াল করবা নাক লাগতো কেউ নাক লাগে না গতিকে ফাগড়ির উপরে সজদা হয় না একবারে ফাগড়ি বান দিছুন কপাল বেরিয়েও চূড়া দেখা যায় সজদা দিতে কপাল লাগতো বাদে ফাগড়ি লাগক সজদা দিতে সময় হাতর খনি যেখান উরুর মধ্যে লাগতো না মকরু সজদা দিতে সময় কবজা থাকিলে খনি পর্যন্ত কালাই খোয়া হয় এই জায়গাটা আপনার জমিনের মধ্যে পুরুষের লাগি লাগতো না লাগা খান মকরু মা বোন হলে সজদা দিতে একবারে মাটির মধ্যে লাগিয়া পুরা জমিনও লাগিয়া পুরুষ হলে সজদা দিতে ওয়ালা ফাঁকা থাকতো রাসূলুল্লাহ সজদা দিতে সময় নিচের দিকে ওয়ালা ফাঁক আসলো আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম হকলে কইছেন বলে নবী যে সজদা দিতে সময় বকরির বাচ্চার নিচে দিয়ে দৌড়াইয়া যাইতাম এর লাগি ওলা বাটে সজদাটা আপনার আমার ওই তো ভাই মুসলমানের কারণে সজদা দিতে সময় খাস করিয়া সবে খেয়াল করতাম আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দেখুয়া আবার আল্লাহ জানান ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আমার যত নিয়ামত আল্লাহ দান করছে তুমি দেন অস্বীকার করিও না শুকরি করিও না আমি যেটা নিয়ামত তোমার তান্ডে দিছি ইতার না শুকরি করিও না কিতা দিছ নিয়ামত আল্লাহ দিছে আপনারে আমারে চকুর শুকরিয়া আদায় করতা খান আল্লাহ দিছে নিয়ামত শুকরিয়া আদায় করতা
গোটা বদন আল্লাহ বড় সুন্দর ভাবে দান করছে, এটারও শুকরিয়া আদায় করতাম। ওরে আল্লাহর বন্দেগান দেখো মানুষে যদি কোনো মেয়ে বিবাহ দিতরা, সারা শেষ কুটুম্বরে দাওয়াত দিছন, আত্মীয় স্বজনরে দাওয়াত দিছন, সারা আই গেছন, যতটুকু ওসিয়ত আন্দাজা আপনারা মেহমানদারি করক। কিন্তু আল্লাহর বন্দেগান আমরা যে জন্তুটা দিয়ে মেহমানদারি করি, এটা কোন সময় বিক্রি হইতে গিয়া আমরা এটা কোন সময় খাটিয়া জবাই করিয়া খাইতে সময় আমরার দেশের কিছু ভাই আনতে হইতাম, কোন সময় হয় না নিলা, কোন সময় ইলা হয়। দেখো একটা জন্তু জবে করিয়া খাইতাম আমরা লাগি যাই, আমরারও লগর বাইয়া গিয়ে হই না হয় না কোনো খান হয় রে হয়। এর লাগি বিশেষ করিয়া আমরা হয়তো আমরার মধ্যে একতা নাই, যে জিনিসটা যে গাবিটা নিয়ার পলিটিক্যাল রাজনীতি চলে, বিশেষ করিয়া আসাম রাজ্যে এটা নিষিদ্ধ করা হয়েছে, অন্যান্য রাজ্যের মধ্যে ওপেন খানি চলে, আবো মহারাষ্ট্রের মধ্যে খানি চলে, বিশেষ করিয়া আরো কিছু রাজ্যের মধ্যে খাওয়া চলে। খ্রিস্টান রাজ্যত খাইতরা, মেঘালয় খাইতরা, মণিপুর খাইতরা, মিজোরাম খাইতরা, ইনু কেউ দরই না, সারা দর হইল গিয়া আসাম বলে না, ইনু ইনু ধরা যায় না। হেরা খুব খাইতরা বাড়িয়া আত্রাদি মারতুল দি ফাটাইয়া খাই বেলাই দিতরা। আমরার মধ্যে কথা নাই, 1 বছর সারায় লোহা বাদ দিলাম বুঝাইছে, আঙ্গাজ করিয়া সবে যদি হয় 1 বছর লইতাম না আর বেচতাম না, আমরা লোহা তো যাইতাম নাই আর আমরা বেচার তো যাইতাম নাই, কাম শেষ। সোজা করে দেখ, 1 বছর আমরা সারা বাদ দিলেই না পারতাম না চাইলে। 70-80 জন ব্রেক মারি দিব, 90 জন ব্রেক মারি দিব, 10 জন আন্ডার রাখি পারি, কিছু মানতে না বুঝাইছে। হইবা বন্ধ হয়ে গেছে তো কমে মিলে যাই যাই গিয়া ওলা খাইছে আমরার ভিতরে বুঝাইছে, আমরা 10 জন আটকান যাইতো না, গতিকে আমরা দৌড় দিব, আমরা দৌড় দি যাই মুগি ওগুলো লইলেই মুগি গরম পানি আছে। দুরূদ শরীফ সবে পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। ভাই মুসলমান, এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহ তোমাদের যত নিয়ামত দান করছি নিয়ামতের অস্বীকার করিও না, না শুকরি করিও না। চৌক আল্লাহ দিছেন বাবা একটা নিয়ামত, বালা রাস্তা ব্যবহার করার চেষ্টা করেন। যুবক ভাইয়ান মোবাইলটারে কন্ট্রোলে চালাইন, চৌক দিয়া যদি অধিক মোবাইল দেখুন চৌকর ক্ষতি হইব, খান যদি মেশিন যন্ত্র লাগাইয়া দেখুন খান কম দিনে নষ্ট হইব। ও আইজু আমরা গাড়ির আগে হাসলে এখন হামাইয়া খালি মোবাইল টিভি খবর উঠা। আচ্ছা মোবাইল লিখু চালাইতা চালাও রবা, গরো গিয়া চালাও, ইগুই ফটো কি আরে গাড়িয়ে মারিবা লাগে। আজ আসলাম তো আপনার গাঁওতে বিদেশি ভাই আসলেন, দুবাইয়ের এক ভাই আসলেন এখানো আপনি, ও সাবুদ্দিন খেল গে আসতে আমারও ফুড়াউড়ি থাকি, তাই দেখছো মোবাইল টিভি এখন আমরা গাড়ি থামাই দিতে রাখি খবরও না গাড়ি আর। গতিকে অবাক হয়ে যায়, মোবাইল এগুলো আটি চালাও কিবা, মোবাইল এগুলো গরো চালাও, মোবাইল এগুলো কন্ট্রোলে চালাও, মোবাইলে খানি দিত নাই, মোবাইলের কারণে কোনোদিন জলদি ধনী হইতে পারতে নাই। মাঝখানে একটা বেমার আসলো, ভাইরাস আসলো, হইতে পারো মোবাইলে শুনছি কিতে একটা নেটওয়ার্কের ব্যবসা, 1 লাখ লাগাইছেন 2 লাখ দেখার, 2 লাখ আবার কিতা করিয়া লাগাইছেন 3 লাখ দেখার, আবার 5 লাখ লাগাই দিয়েছেন 7 লাখ দেখার, এইভাবে বড় অ্যামাউন্ট লাগাইছেন টাকাটা দেখাইতো। কিন্তু যেমনি 5 লাখ করিয়া কেউ লাগাইছেন কেউ 10 লাখ বাদে দেখা যায় নেটওয়ার্ক খাটাপ, খাম নাই খাইয়া বই দিছি, টেকা 1 লাখে আর 1 লাখ দিলাইতে হি খানো পাইতো, চুরি ছাড়া তোর কোনো রায় নাই, হিউ তো আরেক ধরনের চুর নাই। এখন তার সেও তো বক্কা বই সরকারেও দিতে পারে না, 1 লাখে 1 লাখ, আর আমরা 1 লাখ লাগাইলে 2 লাখ 4 লাখ লাগাইলে 8 লাখ, বাপরি। একদিন ভাগো লইয়া আমরা দেশের বাইয়ান বাদে খালি মাথার দুষ, মাথার খাজুয়ার, সেও কইতে আত্মহত্যা করতা, বাপে জমিন বেচিয়া দিতরা, রেকর্ড আছে আমার কাছে, এক বাপে জমিন বেচিয়া দিছ, বিকারি 1.5 লাখ লাগাই দিছ,
জলদি তো নিয়ে দিত বাদে নেটওয়ার্ক নাই ডাক্তার শেষ সব শেষ ফোনটা লাখ টাকা হাওয়ার উপরে লাগাই বই দিছিল কত বড় বেয়া হল ভিতরে হ্যাঁ এর লাগি যারা এই ধরনের অনলাইন ব্যবসা করেন অনলাইনের মধ্যে ব্যবসায়ী যারা আছে এরা আপনার আমার লাগান সাধারণ নয় আমরা 7 পাস নাই 8 পাস নাই তারা এইরা গিয়ে পড়াশোনা করছে প্র্যাকটিস করছে তারার যতটুকু টেকনোলজি জানা আছে পড়াশোনা করিয়া আইয়া একটা টেকনিক লাগাইছে কেমনে কিছু পয়সা রুজি করা যায় বইছে অবৈধভাবে করুক কিন্তু বইছে একটা ফান বাতিয়ার সারাই কইছে আলহামদুলিল্লাহ কিরা পয়সা দের দেখাই আর বাদে একবারে যেমনে টিকা মারছে সব খাটিয়া বই দিছে আর তার লাগাল পাইছে না লাগাল পাইছে আমার একদিন ফোন করিয়া গিয়ে কয় সন্ধ্যার বেলা দাদা আপনার প্যান কার্ড আধার কার্ড ওগুলা আপনার রিভেরিফাই হইতো আপনি ওগুনটার নম্বর ওগুন আপনার গেলা না অফিসে এখন ওগুলার নম্বর দেয় আমি তো বুঝি লইছি কিছু তো শিয়াল আসিলেন আমি কইলাম রে ভাই এখন দিতাম পারতাম নর্মাল মাতিছি না রে ভাই এখন তো দিতাম পারতাম না এখন আমি বাজারও হাসাও বাজারও আসলাম কই না দাদা দিতেও লাগবো আজকে রাত্রে বেরিয়ে দিতে লাগবো আমি বললাম এটা কিরাত আমি খালি ব্যাংকক গিয়া দিন বেরিয়ে করবো না 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 হইতো না আমি বললাম না রে ভাই হারতাম না বাদে ওটা করতে আপনার ব্যাংকটা কি ব্যালেন্স 15,000 কাটিব আমি বললাম সুরর সুর আর হাইছত না চুরির সময় ব্যাংকের ম্যানেজারে ফোন করবার সময় আছে তুমি ব্যাংকের কিরাত ম্যানেজার দিক আর ফোন কাটি গেছি ভাইতরা এই কিদার টেকনিক ওটা কইয়া নম্বর নিবা মাঝে মাঝে আধার কার্ড দেন না জানি এরা মাঝে মাঝে আইবুন না কোন চাই সবে দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা কান্দে কান্দে জীবন গেল পাইনা নবীর দর্শন শাফিউল মুযনিবিন নবী দেখা দেও না কি কারণ আল্লাহুম্মা وعلى آل سيدنا দূর আরবের মরর আওয়াম আয়ের একদিন ইন্ডিয়ায় আমরা দম কলির মুসলিম বন্দি ববের জেলখানায় আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا এর জন্য সচেতন থাকবা খাস করে বিভিন্ন স্মাগলারি আরম্ভ হইছে ফোন করিয়া কইব ব্যাংক থেকে ফোন করিয়া আধার কার্ডের নম্বর গুলা দেন প্যান কার্ডের নম্বর গুলা দেন সারা টাকা আপনার গুম করি লাইব লইয়া যাইব গিয়া কোনদিন ব্যাংক ব্যতীত খেউরে এইভাবে আপনার প্রুফ গুলা কেউ প্রকাশ করবা না দিবা না এটা খেয়াল করবা ফেরা এক 2 নম্বরে ওই যে নেটওয়ার্ক এই ধরনের একটা ব্যবসা আছে যেন টিভা টিভি মোবাইলও করলে বুঝিন পয়সা খালি মিলে এটা যাই না জানি বাইরে মোবাইল চালাইয়া পেট ভরা খানিও পাইতা নাই কোনদিন মোবাইলে খানি দিত নাই মোবাইলে আপনার পেট ভরাইত নাই মোবাইল জরুরতে আদা করক ব্যবহার করক মোবাইল অধিক সময় দিয়ে জীবন খান্তা বরবাদ করবা না 3 নম্বরে দেখো গত 5 আগস্ট একটা ঘটনা হয় গত 5 আগস্ট আমাদের করিমগঞ্জের এক ছেলে পয়লা দেখাইছে যে নমাজি গুয়াহাটির থেকে ফোন করছে বিশেষ করিয়া বরাকর মধ্যে 3 ডিস্ট্রিক্ট করিমগঞ্জ হাইলাকান্দি শিলচর 3 ডিস্ট্রিক্ট অ্যাক্টিভ কিছু মানুষের হয়েছে এলাকার তাকিয়া আপনারা শিক্ষিত 1-2 জন ছেলের নাম দেখবা আমি গুয়াহাটির কাছে 15 আগস্টের পরে লিস্ট আউট হইব একটা চাকরি আমার কাছে আছে ব্যবস্থা আছে আমরা একটা সিস্টেম পাইছি চাকরির এলপিরও আছে এমইরও আছে হায়ার সেকেন্ডারিরও আছে আচ্ছা আপনারা কয়েকজন ছেলে দেখো আপনারা ইলা কইলে জলদি কইবারে আমার বাইক নিয়ে কত দেখছে হায়ার সেকেন্ডারি ভাস জলদি দিলা নম্বর বাইক না দিয়া গেলে জলদি ফোন মার
বাইক না ফোন মারছেন গুয়াহাটি তার কাছে, সে লগে লগে কইছে তোমার মানে সার্টিফিকেট দেও, পাস করছো বলিয়া এক, তোমার কি করো মার্কশিট দেও, তারপরে তোমার ডিএলএড করছো নি ওগুলার কাগজ দেও। এরপরে কইল ওপেনিং হিসাবে 5-10 হাজার টাকা লাগবে। খেউরে কইছে 10,000, খেউরে কইছে 5,000। সারাই মনে করছেন যে 15 আগস্টের পরে লিস্ট আউট হয়ে যাবে, চাকরি ঢুকি যাই আর গিয়ে যেহেতু বেটায় ঘর সারা ডকুমেন্টস নিছে মোবাইলের মাধ্যমে, সে মোবাইলের মাধ্যমে নিছে। কিন্তু ইকান আমরা খেউরের জ্ঞান নাই, মোবাইলও যেন আমি দিলাম সারিয়া বার করিয়া ওগুলা নিয়ে সাবমিট করে লইব, চাকরি হয়ে যাইব, এটা ভুল ধারণা। এইভাবে বরাক বেলির 3টা ডিস্ট্রিক্ট থাকিয়া 100 ছেলেরার পয়সা লইয়া মারিয়া খাইয়া গেছে গিয়া। যে নম্বর চালু আসলো এখন এগুর ইনকামিং নাই, এখন এগুলো ইনকামিং নাই। ট্রাই করতে হবে, আমিও ট্রাই করছি। আমার এখন নম্বর দিয়া বলে চিনি দেখুন যে আমরা তো চুলাই লাইছি বলে কিতা বলে ও আমরা নর্থ করিমগঞ্জ থাকি মনে 15-20 জন শেষ, 5,000, 7,000, 10,000, উর্ধে 10 নিচে 5। সারা খালি তো স্ক্যানার সিস্টেম তো দিয়েছেন 5 ও লাখ টাকা মারি করলিছে। কি যা টেকনিক দেখায়, কি যা টেকনিক তারা। এর লাগি চাকরি কোনদিন হইলা হয় যদি বন বলে চাকরি দিলাই মো পয়সা দেই না জানি, এটা দুকাবাজি, ওরা মারিয়া খাইতরা। গতিকে আল্লাহর বন্দেগার নম্বর এগো লাগলে আমার কাছ থেকেও নেন জানি খেয়াও দিমু আমি। কোনদিন খুলতে পারে ধরতা ভারত খেয়ার তুকাই তো গনিয়া থানাত এফআইআর করলেও নম্বরে থানায় চাইলে ধরতে পারবো। সখেওয়ার লগ লাগছেন না 5,000 মারিয়া খাই লইছে, খফাল তো নিতে পারছে না। কিন্তু যে ভাইয়ে খাইছ কিন্তু একজন মুসলমান মানুষ বাইরে ভাই আজকে লক্ষ লক্ষ টাকা খাইলা, হারাম খাইলা, হারাম খাইয়া তার জীবনে উপস্থিত আরাম পাইলিছন, কিন্তু হারাম কারীর বেহেস্ত নাই, বেহেস্ত পাইতা নাই। হারাম খাইলে দিল মরি যায় বাবা, হারাম খাইলে মানুষের দিল মরি যায়, আমল নষ্ট হয়ে যায় গিয়া। আর হারাম খাইতে খাইতে মানুষ বলা বরবাদ হয়, আল্লাহ আল্লাহ করতে পারতো না, আল্লাহ আল্লাহ করার মধ্যে কোনো মজা পাইতো নাই। ভাই মুসলমান, আল্লাহ কোরআনের মধ্যে আবার ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ঈমানওয়ালা, তুমি তান ধৈর্য ধরো, তুমি তান মানে সবর করো, আরাম নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। এর অর্থ হইল তোমার উপরে মুসিবত আইব, বেমার পড়ছন খেও, বেমার পড়ি গেছন খেও, এই সময় তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরো আর নমাজ পড়ো, বেশ করিয়া নমাজ পড়িয়া আল্লাহর কাছে সাহায্য চাও। যার কারণে আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া নমাজ পড়ো, ধৈর্য ধারণ করো, নমাজ পড়িয়া আমার কাছে সাহায্য চাও। পরে আল্লাহর বন্দেগানের লাগিয়া আল্লাহ কইসন বিপদ আইছে, তুমি ধৈর্য ধারণ করো আর নমাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। আমরা কোনো কোনো পরিবার আউল জাউল লাগে লাগে না, না মা বুয়া মিল নাই, জামাই বউ মিল নাই, ওলে একটা বেড়াচারা লাগে, মুসিবত আইছে। এই সময় কর্তব্য হইল মুসিবত আইছে আমরা সবর করতাম, আর খালি কইতাম রে ই গরো কিতাল লাগি আউল জাউল লাগলো, খালি নমাজ পড়িতে আল্লাহর কাছে সাহায্য চাইতাম, নমাজ পড়ি আল্লাহর কুদরত সাহায্য চাইতাম। আমরা যাই কি মেসাওয়ার বাড়ি দেশ দৌড়ি, মেসার বাড়িতে কইতে মেসা বকর সারা খারাপ না, একগুলো তো বালা করো, তবে উপরি উপরি কাঁদার নজর উঠাইয়া দে, আর একগুলো আসন খালি লাগা লাগি, বুঝাইছে লাগাইয়া দেন লাগাইয়া। ইনো গিয়া কইলাম মা কইলা দেখি যাই ফুয়াই গো কিতাব বেবতে গেছে গিয়া, খালি বেটি 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 তো কিচ্ছু বুঝে না। মা গিয়া তবি বাংলা মেসাব আমার একটা তবিব দাও, আমার ফুয়াই গো নষ্ট হয়ে গেছে। বউ একবারে হাত করি লাইছে, আমার কথা শুনে না, বাপর বাই চাই না, গড় আওয়ার পরে খালি চেং চেং আর চেং চেং। মেসাবে তাবিজ দিয়া কইলা চিনি পড়া খাওয়াইও, ওখানিও ভুটান কলসো তৈয়া খালি খাওয়াইও, আর কিতা করিও তাবিজ গো তোমার লগে রাখিও, নতুবা এই তাবিজটা অমুক জায়গাত গাড়ি লাইও। কয়েকদিন পরে দেখা যায় ছেলেটা গেল গে তার মার পক্ষে, এখন মার কথা শুনে ঘরের বিবি গেছেন বাড়িত, বাড়ির ঘরের বিবি বাড়িত গিয়া কইতরা বাবা কিবা তোমা তানোর দামন্দ্রে লইয়া বন আর খাওয়া যাইতো নাই বলে কিতাব বলে আগে বড় মায়া করতাম, বড় মায়া করতাম, আরে এখন মার পক্ষ লই যাইছন, মা বনক গুণ চালাই দিছন, এখন আমার বলা পাইন না, দেখতে পারেন না, আমি তুই ঘরে খাওয়া সম্ভব নাই বাবা। বাবা গেছন বা মা গেছন আর এক মেসাবর বাড়ি, কিনু গিয়ে ইনতেন আরেক আর তবি বাঁচছেন ফুড়িরে তাবি যদি দিয়া বলে বালিশর দিবা তারাই
ফুড়ি আইলা তাবিজ লইয়া বালিশর সিবাত আর চিনি বড়া খাওয়াইত্রা ইদিকে মায় গুণ চালাইছো মার মুখা টান মুখা খালি টানিত্রা এখন ইগু আর অভাগো লই গেছে কয় মরি যাইতো কয় না নিলা দেউ জ্বালা যারা জান না মাইয়ে খালি খেট খেট আর বউয়ে কথা শুনে না কিতা হরতা মরি দিতাম না কিতা এখন তা আসলে মাথার দরিয়া আসছে গুণ হবাই একজনে চালার হবাই একজনে চালা মাথার দর বল না না একবার তোরা সামনে দিয়ে আপনারা একবার তোরা আপ না মহফিল তো আমি তো ভাবছি না অত মানুষ ইবা করি হে আল্লাহ আপনারা যেন ভেন্ডেল যেন পড়ি গেলাম আমি তো কই যাই সাগর খিলা বড় শুক্রিয়া আল্লাহর দরবার আপনারা তো আস্তা প্যান্ডেল পড়ি গেল একবার ফাঁকে ফাঁকে নজওয়ান ভাই এনে হলো উঠিয়া আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভাই মুসলমান লক্ষ্য খরক্কা খাস করে খেয়াল খরক্কা লাগিলা ঘরের মধ্যে অনেক সময় মুসিবত আয় বাবা মুসিবত আইলে আমানুস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ তুমি দেন ধৈর্য ধরো সবর করো আর নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও ছেলে বিগড়ি গেছে নামাজ পড়ো মা গো দোয়া করো স্বামী বিগড়ি গেছেন মা বই নকলে নামাজ পড়িয়া দোয়া করক্কা আল্লাহ ঘরের মধ্যে শান্তি দিবা সবে ধৈর্য ধারণ করক্কা আর টুনগুন চালাইয়া গড় দেখেও বোঝা করি বরবাদ করবা না মুহতারাম হাজিরিনে কেরাম জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ খেয়রের দৌলত দিছে খেয়রের দৌলত দিছে না যাদের রে দৌলত আল্লাহ দান করছে দৌলতর বেশ করে শুকরিয়া আদায় করক্কা দৌলত আল্লাহ দিছে খুশি হইন জানি আরো বেশ করি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করন জানি আল্লাহ দৌলত আরো জমিনও বাড়াইয়া দিবা কলা দোয়া করক কয় আল্লাহ আমার যতটুক দৌলত দিছো আরো যদি বাড়াইয়া দেও আমি গরিব দুঃখী মিসকিনরে সাহায্য করবো মসজিদ মাদ্রাসায় দিব আর আল্লাহ মক্কা মদিনা যাইতাম বলা আমার ব্যবস্থা করিয়া দেও বালা নিয়ত নিয়ে সারা কি করক এইভাবে আল্লাহর দরবার দোয়া করক 2 নম্বর হইল গিয়া বাবা আওলাদ দিয়ে আল্লাহ মানুষরে অনেক সময় আজমায় আওলাদের ক্ষেত্রে খাস করিয়া আওলাদও কিছু আল্লাহ রাস্তার মধ্যে দেওয়ার চেষ্টা করক যার কারণে দৌলত আল্লাহ যারা যতটুক দিছে সিনাইয়া নিতে সময় আল্লাহর লাগে না গতিকে আল্লাহ কমক বেশক দৌলত দিছে দৌলত কিন্তু সারা দুনিয়ার জমিনের মধ্যে ভরিয়া রইব কবর যাইতে সময় এক হাতু কেউ নিতাম পারতাম নাই যেদিন যতটুক যা জেসা খানো সৎকা খয়রাত যা করমু বাবা সৎকার সব গুলা আমার আমল নমায় থাকবো ওগুলা কবরেও সাহায্য করব হাসরেও সাহায্য করব গতিকে বাবা জমিনও যে জেলা পারি সৎকা দিয়া মসজিদ মাদ্রাসায় সাহায্য যদি করতাম পারি ওগুলা কবরে খাজো লাগবো হাসরের ময়দানে খাজো লাগবো আর কিন্তু কোন দৌলত আপনার আমার কাজে আসবে না হঠাৎ কোন দিন খবর আইব মাইকো এলান করবা জানাইয়া দিব অমুক ইন্তেকাল হয়ে গেছ কই নাই এর লাগি সব দৌলত ফড়িয়া রইব না জমিনও ফড়িয়া রইব না আওলাদ দখলর লাগি আওলাদর ব্যবস্থা করিয়া যাইতা খে মা বাবায় কাজ করি বাবা আওলাদর ব্যবস্থা করে তুইয়া যাইতে এখন যদি কাছরি মিস্ত্রি যদি অঠাল সম্পদ যদি তুইয়া যাইন বাবায় আর একবারে আল্লাহ রাস্তার দিন না টান বুঝ করিয়া যদি যাইন না ছেলে দিব কি না হইতে পারবাই মাশাআল্লাহ এর নাম কি এবাদউদ্দিন সাহেব দিছেন 500 টাকা আল্লাহ এবাদউদ্দিন সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরিতে তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমার মসজিদ এলান একদিন নাম মসজিদ হবে এলান মাশাআল্লাহ ওয়াদা কিন্তু 12 মাসে 1200 জাউর রহমান সাহেব গ্রামের ছেলে 12 মাসে 1200 টাকা ওয়াদা আগে খসলা দিলাইছেন এখন মাসে 500 করে দি বাবা 60-60,000 টাকা
আল্লাহ জিয়াউর রহমান ভাইয়ের পক্ষ থেকে সৎকার কবুল ফরমাও, রুজির মধ্যে বরকত দাও, বাবার জিন্দেগিরে দূর ফরমাও। মাশাআল্লাহ দেখরানি রিকশা চালানেওয়ালা দুর্বল কমজোর, নাম তো জানিয়েন না, হান্নান মিয়া সাহেব দিছেন। আল্লাহ এত দুর্বল মানছে 500টা টাকা দিছেন, তিনি দরজগা খানো মাদ্রাসা খানো। আল্লাহ আপনার বান্দার সৎকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আমি বেশ নাই মনে খরচ আশা রাখি আর দেখি 10 জন মানুষ 1000 টাকা করে, 10 জন 10,000 টাকা চাইয়ার। 1 জন ভাই দেখি দেনেওয়ালা বাহির কাছেন দোয়া কর্ম খাস করি। আল্লাহ দৌলতর মধ্যে বরকত দিতাম। আল্লাহ আপনার ধরে দাওয়াত করিয়া তার বাড়ির মেহমান বানাইতা। 1000টা টাকা দেখি একজন দেনেওয়ালা ভাই আসুন 1 নম্বরে দেখি হক যায়। কেউ মা বাবার লাগিয়া, কেউ হজ যাইবার লাগিয়া, কেউ বিপদগ্রস্ত যদি দেখো নগদ পারেন না বাকিও বলা 1000টা টাকা যদি 1 জন ভাই থাকক দেখো যায়। মাশাআল্লাহ আপনার নাম দেখো কবাইলিছি। মাশাআল্লাহ মুজিবুর রহমান সাহেব সাহেব দিছেন 1000 টাকা দান সৎকারে কবুল ফরমাও। আল্লাহ মুজিবুর রহমান সাহেবের মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে গান্ডে মাফ দেও। আল্লাহ মুজিবুর রহমান সাহেবের রুজির মধ্যে বরকত দেও। ইয়া আল্লাহ পরিশানি হালাতরে দূর ফরমাও। আল্লাহ 2 নম্বরে কোন বন্দা দিতা আপনার বালা জানা আছে। আল্লাহ হার দিল কিতা আছে আপনি জানেন। আল্লাহ কোন বন্দা 2 নম্বরে 1000 কোটি টাকা দিবা। পানিঘাটর দিছেন 2 জন মহিলা দিছেন 150 টাকা। আল্লাহ আপনার বান্দি সকলের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ তান্তানোর মা বাপরে মাফ করে দাও। নাম আব্দুর রকিব। আব্দুর রকিব সাহেব মুরব্বী সাহেব দিছেন। আল্লাহ 500 টাকা সৎকারে কবুল ফরমাও। আল্লাহ বড় অসুস্থ তান বিমার খান্তা আপনার কুদরত দি শিফা দেও, সবরের তৌফিক দেও। আল্লাহ আপনার বান্দার হায়াতের মধ্যে বরকত দেও, আমিন। মাশাআল্লাহ দেখি নাই 2 নম্বরে 1000 কোটি টাকা। মাশাআল্লাহ আপনার কত 1000? শুকরিয়া। নাম কি? আব্দুল কুদ্দুস। আচ্ছা আপনার নাম কি? আতাউর রহমান সাহেব 1000 আর আব্দুল কুদ্দুস 1000, 3 জন হয়ে গেছেন। মাশাআল্লাহ 3000 টাকা হয়ে গেছে কি। আল্লাহ আব্দুল কুদ্দুস সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আতাউর রহমান সাহেবের সৎকারে কবুল ফরমাও। আয় আল্লাহ আরেকজনে 200 টাকা দিছেন। আল্লাহ খাস করে তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ কুরআনের খেদমত বড় দিল কুলিয়া সাহায্য করতা, তাদের দুনিয়া এবং আখিরাত হর কাটো আপনি সাহায্য কান্তা করিও, আমিন। ও আচ্ছা 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 আপনার নাম? আব্দুর রহিম সাহেব তান বাবা ইন্তেকাল হয়ে গেছেন, তার শ্বশুরিও মারা গেছেন। 1000 টাকা দিছেন লেখক আব্দুর রহিম সাহেবের সৎকারে আপনি কবুল ফরমাও। তান বাবার কবরের মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দাও, শ্বশুরের কবরের মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ আপনার বান্দার দৌলতের মধ্যে বরকত দাও। আল্লাহ কুদ্দুস ভাইয়ে আল্লাহ দিছেন 300 টাকা, তান বাবা মারা গেছেন, তান বাবার আরওয়াহ মুকদ্দাস সব পৌঁছাইয়া দাও, কবরের গাড়ার জান্নাতের বাগ বানাইয়া দাও। মাদ্রাসার মুহতামিম ইন্তেকাল হয়ে গেছেন। ইয়া আল্লাহ আয় আল্লাহ আপনার বান্দা বহুদিন দিনের খেদমত করিয়া জমিন থেকে বিদায় হইছেন। মাশাআল্লাহ 4 হইলা 5 নম্বরে দেখি না একজন সাহস করে ওয়াদা কৃত 500 টাকা এনু লোক সামনে দিছেন দেখি 5 নম্বরে 1000 কোটি টাকা। আব্দুর রহিম সাহেব 500 টাকা, কামাল উদ্দিন সাহেব 500 টাকা দিয়েছেন, 100 টাকা দিয়েছেন, তার সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আপনার বান্দা দিয়েছেন কামাল উদ্দিন সাহেব 500 টাকা। কুদরত আলী হিসাবে দিলাইছেন 5 নম্বরে 1000 টাকা। আল্লাহ বাইর রুজির মধ্যে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও। নবী যে ফরমায় সদকা দিলে বিপদ দূর হয়, মানুষের হায়াত পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। আয় আল্লাহ আমার কুদ্দুস ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দাও, দৌলতর জিন্দেগিরে আরো বাড়াইয়া দাও। তারাপুরের এক মহিলা দিছেন 50 টাকা। আল্লাহ আপনার বান্দির পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। 6 হয়ে গেছে কি এখন 7 নম্বরে 1000 টাকা। সাহস সরক্ষা চাইন দেখি 7 নম্বরে 1000 কোটি টাকা কোন পাইয়ে দিতে পারবা? হো হাত তুলা মারছ। নাম কি আপনার? মুরব্বী না হো আপনার হাত তুলা কোন নাম কি? মাশাআল্লাহ আব্দুল মালিক সাহেব দিছেন 7 নম্বরে 1000 টাকা। মাশাআল্লাহ
জামাল উদ্দিন ভাইয়ে দিছেন 1000 টাকা, আল্লাহ 8 নম্বর হয়ে গেছে গে 7-8। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ কামাল উদ্দিন ভাই, জামাল উদ্দিন ভাই তামামে দিছেন আল্লাহ 1000 টাকা। পুরানদলি, বাহ যে সুন্দর নাম এটা। পুরানদলি তাকি 1000 টাকা। নাম কিটা? নূর আহমদ সাহেব দিছেন 9 নম্বরে 1000 টাকা। আল্লাহ পুরানদলি সাহেবের পক্ষ থেকে সরকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আপনার বন্দার রিজকের মধ্যে বরকত দেও। আব্দুল নূর সাহেবের ছেলে ইন্তেকাল হয়ে গেছেন, 500 টাকা দিছেন, আল্লাহ তান সরকারে কবুল ফরমাও। তান আরো 500 টাকা দিবা, 10 নম্বর হয়ে গেছে গিয়া। আল্লাহ আপনার বন্দার পক্ষ থাকি সৎকারে কবুল ফরমাও। এখন দেখো 12 মাসে বছর গতিকে আরো 2 জন ফুরাইলাই, 11-12 খাই দেওয়া আসন নি গাও নাম রে ভাই। এখন জায়গার এদিন নাম শুনছি, জায়গার নাম বাদুল লটকা, বুঝেছি। তেরাউর মঞ্জুর আহমদ, আল্লাহ নাম বাদুর মনে লটকিস লাইন নাকি তাহলে বাদুল লটকা, বুঝেছে। তেরাউর মঞ্জুর ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহ আপনার মা নাই না, আল্লাহ মঞ্জুর ভাই মাও নাই বাবাও নাই, মা বাবার আর ভাই মকদ্দাস নিয়ে পড়াশোনার সবরে পৌঁছাইয়া দে। ত্রিপুরা কৈলাসর আছে ফাকির বাদা, আর জায়গাটা কোনদিন গেলে তো খাইয়া বার হবে। জায়গার নাম ফাকির বাদা। হাই রে হা, বুঝাইছে। তখন জায়গার নাম আস্তা শুনি আল্লাহ আশা উঠে। এটা নাম আর বই দিয়েছে কিতা করবে, বদলাইতে পারতাম না। আমরা এই সাইডে অত বেতলা নাম নাই, আছে না, এক লাইনের আছে। তুড়া খালি হকিলের বাজার খেয়ে ওই লাইন হকির আসলেন ওখান ফল। আমরা ওই নাই কেন এখন দনির বাজার, এখন সারা হয়ে গেছেন গিয়া দনি। হ্যাঁ, তার কারণে জন্টনি কবা। আর মাশাআল্লাহ মৌলানা সাহেবের ছেলে আব্দুল হান্নান সাহেব 500। তেরাপুরের মহিলা একজন মহিলা দিয়েছেন 500 টাকা, আর এক মেয়ে দিয়েছেন 50 টাকা। আল্লাহ আপনার বান্দার সৎকারে আপনি কবুল ফরমাও। বান্দি আল্লাহ আপনার বান্দি আপনার সৎকারে কবুল করো, তার অনেক মকসুদ আপনি পুরা করিয়া দেও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার খেদমত আরজ রইল গিয়া, যে যত পারেন জেলা পারেন যে সাহায্য করক। আমি 10 কইলাম, 12 ঘুরাইতাম চাইয়া। মাশাআল্লাহ ট্রাক্টর চালাইতা রুবেল ভাই 1000 টাকা দিছেন। আল্লাহ আল্লাহ আপনার বন্দারে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ রুবেল ভাইয়ের অ্যাক্সিডেন্ট থেকে বিপদ আপদ থেকে হেফাজতে রাখি 11 হয়ে গেছেন 12। মিনা বেগম 50 টাকা, আল্লাহ তার সৎকারে। শাহিদা বিবিয়ে দিছেন 100 টাকা। আল্লাহ আপনার বান্দির পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। সৎকা আবার বাটে বুঝা ওয়াজ শোনা ওর বাড়ি নাই, ওই খানিত না গহনে ওয়াজ শুনটা। আল্লাহ এক ভাই এতান মা মারা গেছেন, দোয়া চাইছেন। আল্লাহ 500 টাকা আল্লাহ ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। তার মারে মাফ করিয়া দেও, মার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। আল্লাহ আপনার বান্দা আপনার নেক ইরাদারে আপনি পুরা করি দেও, গরিবী হালত দূর করিয়া দেও। মাশাআল্লাহ 12 নম্বর হুরি তো একজন বাকি। 1 জন থেকে সাহস করো, 12 নম্বর 1000 কোটি খাবা। 12 নম্বর 1000 টাকা, 1000টা টাকা দিতাম। দিনী দরজগা খানো কোরআনের খেদমতের জায়গা এই অঞ্চলে এলাকার মধ্যে বানাত মাদ্রাসা মেয়েরার মাদ্রাসার নাই, ওখানের খেয়াল করো। আমরা মেয়েরা যদি কিছু ইসলামিক জ্ঞান অর্জন করেন, ইতা মেয়েরার ঘর বাচ্চান জন্ম নিয়া নেওয়ার পরে বাচ্চান ধরে কি করবা, উপযুক্ত শিক্ষা দিবা, দিনদারি থাকবো। কারণ মার মধ্যে দিনদারি থাকলে মেয়ের মধ্যে থাকে। দেখুন জানি যে ফ্যামিলির মধ্যে মাস্টার তখন ছেলে মেয়েরারে খুব বেশ করিয়া পড়ায়, আর পড়ার গুরুত্ব এরা বুঝছি। মুরব্বী বলুমিয়া সাহেব দিছেন আল্লাহ 12 মাসে 1200 টাকা। আল্লাহ আপনার বন্দার পক্ষ থেকে সৎকারে কবুল করো, তার মা বাপরে মাফ করি দেও, হায়াতের মধ্যে বরকত দেও। আয় আল্লাহ আপনার বন্দারে 12টা মাস আপনি আমনের সহিত রাখিও, আমিন। করিমা বেগম তার মা বাবার রুয়ের উপরে দোয়া চাইছেন, 50টা টাকা দিছেন। আল্লাহ করিমা বেগম আর সৎকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আপনার বান্দির তামাম বরকতুল্লাহ মেসাবে দিছেন 500 টাকা। আল্লাহ তার সৎকারে কবুল ফরমাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবার। আলী আহমদ ভাই 200 নাই, দাদা দাদির লাগি দোয়া চাইছেন 200 টাকা। আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। এলাকাত মাদ্রাসা এখন হইলি
বৎসর ওয়াজ হয় আর আইলে সারার এক হক থাকে, সারার উপরে আমরা দাবি থাকে, সারায় দিতা আমরা শোনা সাতু বৎসর ওয়াজ আইলে প্রচুর পয়সা দৈনিকে দেড় হয়ে যায়। ইগরা আইছে এই বছর এক টানা 82,000 টাকা আইছে, এক টানে দেন মানছে দেন গতিকে দিতা। এলাকার একটা মাদ্রাসা হইলে এলাকার মঞ্চে পয়লা খেয়াল করতাম, আর নাই লিখা চলতো না। সবে আইতে সব পয়সা লইয়া আইতাম, মাঝে দি উঠুক এক দুইজন খেলা আসন 50 দিতা 100 দিতা উঠি আইতারা ঠান্ডার মাঝে। ফানিঘাটের মহিলা সমিতির থাকি ভাষ্য আইছে, আল্লাহ খাস করে তান পক্ষ থাকি সৎকারে আপনি কবুল ফরমাও। এক দুইজন যাই না গামছা কাল লইয়া, অনেক আসন 20 টাকাও দিয়া শরীর কইতা খেয়াল উঠি আইতরা না। সেও আসন 10 টাকাও দিতা আর সেও 50 টাকা দিতা উঠি আইতরা না। যে সার টকি গুলো লইয়া যাক গিয়া গামছা খান লইয়া যাক আর সবে দেখবাও গামছা খান ও আইছে গামছা ও ধরক বা দুইজন দুই দাঁড়িয়ে যাক ও ধরে দিয়ে একজন তেরাবুরের সিরাই মিয়া সাবে দিছেন 12 মাসে 1200 টাকা। আল্লাহ তেরা মিয়া সিরাই মিয়ার 12 মাসের 1200 টাকার আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। যে যে মকসুদে দিতে আল্লাহ আপনার বান্দা আপনার মকসুদ মাশাআল্লাহ দেখো সবে জলদি জলদি দেখো। ফয়সাল বেসাবে দিবা 1 টাকা হয়ে গেছে, আল্লাহ আপনার বান্দার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। তারি নাম মাসে এলান তৈরিতে তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আচ্ছা নাম কইছেন না, নাম দর্শন না, নাম কইয়ান না, তার মার লাগি মা বেমান নি কত দিছ 2000 মাশাআল্লাহ। সারাটা কি বড় সদকা গাইছে বন্দাই আজকুর মাঝে বড় অ্যামাউন্ট অফটা। আমি দোয়া করব কাছবাড়ি তার লাগি সবে দেখবা। ফুরকান মিয়া তান দলিত নি, ফুরকান মিয়া দলিত আইন দিছন বাচ্চা পড়া ভাই ভাল লাগি 200 কোটি আল্লাহ কাছবাড়ি তান পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আসর মসজিদে আজান হয়ে গেছি গতিকে জম্মাতর আগে মাইক বন্ধ করা লাগবে, জলদি জলদি দেখুয়া নয় মানে জম্মাতর আগে মাইক বন্ধ করা লাগবে, ডিস্টার্ব হয় কত বেড়া লাগুন না মাঝ গতিকে মাত্র মাহাজিনে কেরাম সবে দেখবা চূড়া চূড়া। ও আপনারা আল্লাহ গেট বন্দিয়া বলছে দেখো বাড়িতে দিন নাই। ও ঠিক আছে ইবা খেয়ে বারোই নাই গেট বন্ধ বুঝতে পারছি পুরা চাপ মারা ঠিক আছে। ও বলা বোন জানে আপনি বাড়িতে দিন নাই শুক্রিয়া শুক্রিয়া দেখবা যে জেলা হারেন 2000 টাকা দিতেন বন্দায়। আল্লাহ আপনার বন্দার সৎকার কবুল ফরমা। এই সৎকার বদৌলতে খাস করে তার মা বাপ মা ফরিয়া দেব মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি ভাইরা তখন হাসান নামে এক ছেলে দিছেন, আল্লাহ 500 টাকা সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আপনার বান্দা গুলোর মধ্যে কান্ডে মা ফরিয়া দেও। আব্দুর রকিব সাহেব তান মা বাবার রুয়ের উপরে 500 টাকা আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে আপনি কবুল ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ খাস করে আপনার বান্দা পুরা করে দেও। আস্তাগফিরুল্লাহ আল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ। তেরাপুরের সাইদুল আহমদ না, সাইদুল আহমদ তেরাপুরের গতবারই 500 আর এবার আরো 100-600। আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল করো, মা বাপরে মাফ করে দেও, রিজিকের মধ্যে বরকত দাও, অভাব আর জিন্দেগিরে দূর ফরমাও। ও আর একজনে দিছেন 100 টাকা আল্লাহ লগর একজনে দিছেন 100 টাকা খাস করে আল্লাহ আপনার বান্দার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। দুনিয়া এবং আখিরাতের বালাই খান্দা নসিব ফরমাও আমি। দেখরানি হৌ হৌ ডেরো দেখরানি 500 টাকা আছে যাওয়াই দেবো দেখছেন নি খেলাইতরা না শীতর মাঝে উঠি আইতা কিনা মনে হলে বুয়া যাইতে সময় দিতাম পারি তো যাওয়াই দিলে ঈশ্বর খুশি হইয়া হৌ দেখরানি খালি 500 টাকা নোট মাঝে মাঝে এগুন দেখা যায় 1000 দ্বিগুণ আর 1000 না ওগুন দেখা যায় সিঙ্গি মা গুঁড়ো তাই আর এগুন দেখা যায় ফুটিন নাকি হ্যাঁ 2 বাগার আর 2 লাইনের দেখা যায় এগুলো ছোট এগুন এলাম করবা না। নবীজির কাছে একদিন এক বৃদ্ধা মহিলায় হইলে ইয়া রাসূলুল্লাহ আপনি কইছেন সদকা করতাম, আমার কাছে তো কিচ্ছু নাই। ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তো কিচ্ছু নাই,
তে আমি একটা জিনিস সৎকা করলে ওই বনি আল্লাহ কবুল করবানি। নবীজি কইলা কিতা গহসায় বলে আমার ঘর কিচ্ছু না, এখন রুটি আছে ওখানে আমি। নবীজি শুনে ওলা খুশ হইছেন, কইলা তোমার দিল দিয়ে যেন রুটি বানাই আল্লাহ রাস্তাত খয়রাত করছো, ও আল্লাহ কবুল করে রয়েছে। সুবহানাল্লাহ। সারা তো দনি না, দুর্বল মানুষ যদি 20 টাকাও দিল খুলিয়া দে বাস অসুবিধা নাই, অগুন আল্লাহ কবুল করে। হ্যাঁ বেশ সময় লোক নারী বড় সদকা করলে সব বেশ ছোট হইলে কম, পুরা কম পার্সেন্টেজ কম হইব না কোন যায়। আজ যদি বড় এক গুদি দেয় আকিকা, ছোট এক গুদি আকিকা বেশ কম নাই। বড় এক গুদি দিলে এক গাঁয়ে খাইবা সব বেশ, আর ছোট এক গুদি দিলে আপনার 3 পরিবার গোষ্ঠীর শেষ। গতিকে কম বেশ সৎকা দিলে আল্লাহ কবুল করেন, দিল খুলিয়া দিতা আল্লাহ আমরা প্রত্যেকরে বেশ বেশ করিয়া আমল করার তৌফিক দিতা। আর আমি দীর্ঘ আলোচনা যাই না, পরবর্তী অতিথি আসুন, আপনারা যাইবা না। পরবর্তী অতিথি আসুন, প্রধান অতিথি রইছেন, মেইন রইছেন, আপনারা রইবা বয়ান শুনিয়া যাইবার। আমি আপনারা খেদমত থেকে বিদায় নিয়ে আর গিয়া আজ আমি আর লম্বা ভারিয়ার নামার জবর ওমা আলাইনা ইল্লাল বালাগ وآخر دعوانا أن الحمد لله رب العالمين. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. আয় আল্লাহ মহফিল কবুল ফরমাও। আপনার বন্দা গুলোর খোয়ার লগে লগে 2000 1000 500 200 100 দিয়ে শরীক হইছেন আল্লাহ। আল্লাহ এই টাকা গুনতা কোনো গানও দিছেন না, খেলাত দিছেন না, কোরআনের খেদমত আপনার রাস্তার দান করছেন আল্লাহ। এই সদকার বিনিময়ে ইতা মানুষের দৌলতের মধ্যে বরকত দেও, ইতা মানুষের অভাবী বানাইয়া জমিনও খান্দাইও না রে ভাই আল্লাহ। আল্লাহ খেয়ে মুর্দে গানের হালত দিছেন তামাম সব নেতাদের মুর্দে গানোর আর মকদ্দস পৌঁছাইয়া দেও। খাস করে অনেকে দোয়া চাইছেন মা বাবার হালত, আল্লাহ তাদের মা বাপ রে মাফ করিয়া দেও। আল্লাহ এক বেমারির হালতে দোয়া চাইছেন, আল্লাহ বেমারির বেমার কান্দা শিবা দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ মুহতামিম সাহেব মারা গেছেন, তার কবরের মধ্যে রহমতের জড়ি বসাও রব্বুল আলামিন। আয় আল্লাহ খাস করে আমরারে মাফ করো, আমরার মাই বাপরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরার উস্তাদ হকলর দরজারে বুলন্দ ফরমাও, আমরার জাগির বাড়ির বেটাইন বেটিন ধরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গি আর আমরার ভারতের জমিনও আপনি শান্তি দান ফরমাও। আয় আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে চলার তৌফিক দান ফরমাও। উচ্চাকৃত মুসলমান হকলের হেফাজত ফরমাও। আমরার দেশের বাইয়ান বিদেশ বাড়ি যান রুজির কারণে মা বাপ সব ছাড়ি আল্লাহ ইতা বাইয়ান ধরে জুয়াড়ি বানাইও না, মধুরি বানাইও না, নেশাকুর বানাইও না। রুজিত গেছেন রুজি করবার তৌফিক দেও, বিদেশ বাড়ি ইতা বাইয়ান ধরে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন। আল্লাহ এই জমাত যত হাত বাড়াইছেন খার দিল কোন আপনি দেখ রায়, প্রত্যেকের দিলর নেক আশারে পুরা করিয়া দেও। বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বইনকলের মা করিয়া দেও। যেটা বাচ্চাইতে মাদ্রাসা গানো পড়িত আল্লাহ ইতার তরফ নায়ত ফরমাও। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল হাবিবিল কারীম আমিন। আসসালামু আলাইকুম।